করে রাখছি, হ্যাঁ। অলরাইট। হুম হুম হুম। তো আমাদের একটা কোয়েশ্চেন থাকে যে অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমরা কিভাবে মার্কেটিংটা কাজে লাগাতে পারবো, বা আমরা কেন মার্কেটিংটা শিখবো? সো এই রাইট নিয়ে যদি আমরা ফার্স্ট অফ অল স্টার্ট করি। রাইট 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 রাইট, গুড গুড কোয়েশ্চেন। যে এখানে তো সবাই আসলে এমএসটি থেকে তো কোনো মার্কেটিং ডিপার্টমেন্ট নাই, না? না। I believe. আচ্ছা, I see. So, so as an engineer, আমি মার্কেটিং শিখেই বা কি করব, তাই না? কারণ ইউ মে থিঙ্ক যে আমার তো জীবনে মার্কেটিং আসলে দরকার নেই। ইউ সি, এতদিন পর্যন্ত, এবং ইটস এ ভেরি কমন কনসেপ্ট, এবং এখানে অনেকে হয়তো বা জানে এটা খুবই কমন কনসেপ্ট, তাও আমি ওটাকে আবার একটু রিটারেট করি। তোমরা অনেকেই আসো যে জানো যে দের ইজ এ কনসেপ্ট কল যে আই শেপ লার্নিং এন্ড টি শেপ লার্নিং। অনেকেই জানে যে আই শেপ লার্নিং ইজ হোয়াট, যেখানে হইতেছে আমরা একদম স্পেশালাইজড একটা জিনিসই আমি জানি, আর দুনিয়াতে আর কিচ্ছু জানি না। আরেকটা হইতেছে যে যারা টি শেপ লার্নিংটা কি, যেখানে আমার স্পেশালাইজেশন তো আছে একটাতে, বাট আনুষঙ্গিক আরো কিছু আমি জানি। সো একটা হইতেছে আমার টি শেপ হইতেছে লাইক এ টি, রাইট, সিম্পলাইজেস লাইক দিস, যে এটা আমার লেটস সে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, আমি ইঞ্জিনিয়ারিং খুবই পাকা, বাট আমি আনুষঙ্গিক আরো অনেক কিছু আমি এখানে স্কিলস অ্যাড করতেছি। সেটা লিডারশিপ স্কিলস হতে পারে, নেগোসিয়েশন স্কিলস হতে পারে, আরো অনেক কিছু আছে। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার মনে হয় যে একটু ইন্টারনেট স্লো হয়ে গেছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস ভাইয়া। ও, শোনা যাচ্ছে, রাইট? তাহলে আমি কন্টিনিউ করি। আমার কথা যদি আটকায় যায় তাহলে আমাকে একটু জানাবো তোমরা, হ্যাঁ কেমন? ঠিক আমাকে আছে। জাস্ট জানাও, ঠিক আছে? আমরা এতদিন তাহলে কি শিখে এসেছি? যে আমাদেরকে জাস্ট একটা জিনিসে আমাদেরকে পারদর্শী হতে হবে, একটা জিনিসে স্পেশালাইজড হবে, একটা জিনিসে আমরা ভালো করবো, বাকি আমাদের আর কোনো কিছু ভালো হতে পারে না। ভাই, এই যুগ আর নাই, ট্রাস্ট মি, এই যুগ পার হয়ে গেছে। ভাই, তোমরা তোমরা এখন যারা পড়াশোনা করতেছো, ইউ উইল হ্যাভ এ ভেরি হার্ড টাইম তোমরা যদি একটা জিনিসে স্পেশালাইজেশন করো। স্পেশালাইজেশন একটা জিনিস হবে। এখন বলতেছে স্যাম স্যাম যে আলটন, যে ওপেন এআই যে সিইও, হোয়াটস হিজ নেম, স্যাম অ্যালটন, স্যাম অ্যালটন। স্যাম অ্যালটন, রাইট? তো ওকে জিজ্ঞেস করা হইতেছে যে কি এখনকার দিনে একটা সিইওর সবচেয়ে মানে জিনিসটা, মানে সে স্পেশালাইজড ফিল্ডে কাজ করে এটা বেটার, নাকি জেনারেলাইজ ফিল্ডে কাজ করে, মানে জ্যাক অফ অল ট্রেডস, এরকম হলে ভালো? ওই যে টি শেপড। সো বলতেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা আমরা উপরের পজিশনে যাই, আপার ম্যানেজমেন্টে যাই, সিইও পজিশনে যাই, ধরো তুমি বিজনেস দিবা, রাইট? তুমি ইঞ্জিনিয়ারিং পরে তো বিজনেস দিতে পারো, রাইট? বা তুমি আপার ম্যানেজমেন্ট লেভেলে তুমি কাজ করতে চাও, রাইট? তুমি তোমার স্কিলস বাড়াতে চাও, আরো উপরে উঠতে চাও, তখন তোমাকে আরো জিনিস অ্যাড করতে হবে এখানে। শুধু একটা জিনিস দিয়ে কিন্তু হবে না। তুমি একটা জিনিস জানো। সো ওনারা বলতেছেন যে কি, ওই যে জ্যাক অফ অল ট্রেডস, এবং যারা একটু সর্ট অফ স্পেশালাইজড জেনারেলিস্ট সর্ট অফ, রাইট, দে আর ডুইং ভেরি ওয়েল। আচ্ছা, তাহলে এখন মার্কেটিং কেন আসতেছে? যে ইঞ্জিনিয়ারিং এর সাথে মার্কেটিং কেন আসতেছে? ভাই, তুমি মার্কেটিং ছাড়া দুনিয়াতে কই চলবা? তুমি আমার একটা জিনিস বুঝাও। তুমি যে তোমার গার্লফ্রেন্ডের পটাবা, তুমি তো গার্লফ্রেন্ডের পটানোর জন্য তুমি তো মার্কেটিং ট্যাকটিক্স খাটাও না? তুমি যখন বিয়ে করতে চাও, তখন তোমার কি মার্কেটিং করতে হবে না? তখন কি ব্র্যান্ডিং কাজে আসবে না? তুমি আমারে বুঝাও তো। তুমি যখন জবে যাবা, তখন কি তোমার মার্কেটিং আর তোমার সেলস ট্যাকটিক আর তোমার হইতেছে তোমার পার্সোনাল ব্র্যান্ডিং, সেটা কি কাজে আসবে না? আমি ইঞ্জিনিয়ারিং, আমি সিভিল ইঞ্জিনিয়ার এ টু জি সব জানি। আমি ইন্টারভিউ বোর্ডে গেছি, আমি কোনো কথা বলতে পারছি না, থরথর করে কাঁপছি, তাহলে আমার কোনো লাভ হবে? সো আমার ধরো কোনো পার্সোনাল ব্র্যান্ডিং নাই, আমি হচ্ছে নিজেকে সেল করতে পারছি না। নিজেকে সেল করাও তো একটা স্কিল, যে আমি যে জিনিসটা জানি আমাকে এটা সেল করতে হবে। তোমার সেটা ক্লায়েন্ট হতে পারে, অথবা সেটা তোমার জব হতে পারে। ভাইয়া, আমরা সবাই কারো না কারো কাছে সেল করতেছি, কোনো না কোনো কিছু সেল করতেছি। তুমি যে টিচারের কাছে গিয়ে বলতেছো, স্যার প্লিজ আজকে আমি হোমওয়ার্কটা মিস হয়ে গেছে, আমাকে একটু প্লিজ ফরগিভ মি, তুমি তো তার কাছে যে একটা তুমি তো, এইটাও তো একটা ট্যাকটিক। আমি বোঝাতে চাচ্ছি, আমাদের ডে টু ডে লাইফে ব্র্যান্ডিং, মার্কেটিং, সেলস ওতপ্রোতভাবে জড়িত। ওকে, সো তুমি যখন এবং এটা একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। যদিও আমি সেলসের মানুষ না, কিন্তু কিছুটা হলেও একটার সাথে আরেকটা রিলেটেড, একই ছাতার আন্ডারে
সবগুলোই আর কি পরে আর কি মোর অর লেস বলা যেতে পারে, রাইট? সো যখন তোমরা মানে ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে এই জন্য আমরা আমরা দেখি মানে সাধারণত আমরা যার ক্ষেত্রে দেখি অনেক অনেক মানে অনেক আমি যেহেতু ডিফারেন্ট সেক্টরে মানুষের সাথে মিশছি, দেখেছি, কথা বলেছি, একটা খুব মানে বড় সমস্যা দেখি। বড় সমস্যাটাকে আমি একটু বলি, এন্ড প্লিজ এখানে নো ওয়ান গেটস, এখানে কেউ অফেন্ডেড হয়েও না প্লিজ। এখানে আমি জাস্ট একটা প্রবলেম বোঝানোর জন্য বলতেছি যে দের ইজ এ গ্যাপ, এবং তোমাদের কাজ হচ্ছে এটাকে ফিল আপ করা। আমরা যেরকম বিজনেসে করি কি, মার্কেটে গ্যাপ খুঁজি, করে পূরণ করো, যত বড় গ্যাপ তত বড় তোমার অপরচুনিটি। সিম্পল। আমি একটা ওয়েবসাইট ডেভেলপ করব, ঠিক আছে, আমি ওয়েবসাইট ডেভেলপারকে দিলাম। ডেভেলপার ফাংশনালিটির দিকে ফোকাস করলো, এস্থেটিক্স এর দিকে ফোকাস করলো না। এখন আমি এমন একটা ডেভেলপারকে দিলাম, সে ফাংশনালিটিও সুন্দর, আবার ইউআই এখন তো ইউআই ইউএক্স বলতেছে জিনিসটাকে, রাইট? ওইটাও সুন্দর। তাহলে ওইটা যদি সুন্দর করতে হয়, তোমার কি মার্কেটিং এর নলেজ লাগবে না? তোমার কি ব্র্যান্ডিং এর সেন্স লাগবে না? অবশ্যই তোমাকে লাগবে। মার্কেটিং আমরা যখন করতে যাব, মার্কেটিং সাবজেক্টটা খুবই মজার, বিকজ মার্কেটিং ইজ রিলেটেড টু it is related to consumer behavior and consumer psychology. So এবং এই জিনিসটা আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের লাগে, এবং প্রত্যেকটা জায়গায় আমাদের লাগবে। সো আমি যদি একটু এখানে আসলে মানে যে কোয়েশ্চেনটা করছে, এটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন, তো এখানে অনেক কিছু বিষয় আছে। আমি ছোট্ট একটা এলিমেন্ট বলবো, জাস্ট ছোট্ট একটা এলিমেন্ট, এবং এই জিনিসগুলো আমরা অনেকেই করি না। এখানে সবাই তো মনে হয় চ্যাটে কমেন্ট করতে পারবে, রাইট? আমি চাই যে এখানে একটু এনগেজড হোক সবাই। আমি একটু কোয়েশ্চেন করবো সবাইকে, একটু এনগেজ করি সবাইকে। সেটা হচ্ছে এখানে কাদের কাদের লিঙ্কডইন আছে, যাদের লিঙ্কডইন আছে তারা একটু প্লিজ মেনশন করবেন। আমি কি ওনারা তো চ্যাট করতে পারবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, দেখতে পারবেন। সো এটা একটু তোমরা একটু করো যে কাদের কাদের লিঙ্কডইন আছে। আচ্ছা, শিশির বলছে আছে, ফাতিমা আশরাফ আছে। আমি দেখতে চাই যে এই যে 29 জন, আমি বাদে 38 জন, 38 জনের মধ্যে কতজনের লিঙ্কডইন আছে সোফার। আমি কিন্তু এমআইএসটি কে জাজ করবো, এটার উপরে কিন্তু এমআইএসটি কে জাজ করতেছি। সো বুঝে শুনে কিন্তু সবাই করো, ঠিক আছে? আমি যদি ফিজিক্যালি থাকতাম তাহলে তোমাদের সবাই তো ধরতাম আর কি। এখন তো তোমার বেঁচে গেছে, তোমাদের ফেস টেস দেখাতে পারতেছে না, ঠিক আছে? ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 8 জন 9 জন। এখানে কেউ চাপা টাপা মাইরো না আবার, কিন্তু অনেকে আছে না ভাই বলে দিই, হ্যাঁ আছে, আসলে নাই। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 38 জনের মধ্যে 8 জনের লিঙ্কডইন আছে, বা 8 জন লিঙ্কডইনে মোটামুটি অ্যাক্টিভ। আমি ধরে নিচ্ছি হয়তো বা অনেকে আছে যে কি আছে 8 জনের, তার মধ্যে আবার এর মধ্যে হয়তো বা 5 জন অ্যাক্টিভ লিঙ্কডইনে, আর হচ্ছে অনেকে আছে যারা অ্যাক্টিভ না। আমরা এই যে ধরো যে লিঙ্কডইনটাকে আমরা আন্ডার ইউটিলাইজ করি, ফেসবুকটাকে আমরা আন্ডার ইউটিলাইজ করি। আমরা এই জিনিসটা আমরা যে জিনিসটা দেখেছি যে first thing that you need to do while you are studying, ইঞ্জিনিয়ারিং করো, যাই করো তুমি, XYZ যেটাই করো না কেন, it doesn't matter. The most important thing that you need to do is you have to build a personal branding. তোমার নিজের জন্য পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে হবে। পার্সোনাল ব্র্যান্ডিং তুমি যদি তৈরি করো, বিলিভ মি, তুমি অন্যদের থেকে তোমার স্যালারি বেশি হবে, তুমি অন্যদের থেকে তুমি তাড়াতাড়ি মুভ আপ করবা, তোমার বেটার অপরচুনিটিস তুমি পাবা। এমনও হবে তুমি গ্রাজুয়েশন করার আগে তুমি জব পেয়ে গেছো। তার মানে এই জিনিসটা স্টাডি করাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি অ্যাপ্রিশিয়েট করেছি এখানে যে যতজন আসছে, এখানে যে তোমরা মার্কেটিং বা বিজনেস ইন্টারেস্টেড, এবং এটা রিয়েলি অ্যাপ্রিশিয়েট, বিকজ যদি আমি বলি, লেটস সে ফর এক্সাম্পল ইলন মাস্কের কথা যদি আমি বলি, ইলন মাস্ক সে কি? হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারদের কিন্তু একটা অনেক বড় অ্যাডভান্টেজ আছে ভাই, ইঞ্জিনিয়ারদের কিন্তু একটা অনেক বড় অ্যাডভান্টেজ। তোমরা কিন্তু তোমাদের যে ব্রেইন, তোমাদের যে ফাউন্ডেশন, এটা কিন্তু মানে ইটস ভেরি পাওয়ারফুল। অন টপ অফ দ্যাট তোমরা যখন এই লেয়ারটা অ্যাড করতেছো,
ভাই ইউ গাইজ আর আনস্টপেবল। তুমি ইমাজিন করো টেসলার কথা যদি চিন্তা করি ভাই, টেসলা ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? $1 trillion কোম্পানি, ট্রিলিয়ন না, এখন মনে হয় $500 billion বা সামথিং লাইক দ্যাট, আই মাইট বি রং, মানে বাট বিলিয়ন, লাইক couple hundred billion, আমি এক্সাক্ট ইয়াটা জানি না, মার্কেট ক্যাপ জানি না। দিস গাই ইজ ইঞ্জিনিয়ার। টেসলার মার্কেটিং বাজেট কত ইয়ারলি? $0 আচ্ছা, তো ওটা কিভাবে করলো? কারণ টেসলা ইজ ইলন মাস্ক। দিস ইজ দ্য পাওয়ার অফ ব্র্যান্ডিং। সো ডোন্ট আন্ডারস্টিমেট ইউর সেলফ যে আমি ভাই পারবো না, বা আমাদের মধ্যে অনেকের মধ্যে একটা ইনফেরিটি কমপ্লেক্স কাজ করে, রাইট? এখানে কিন্তু অনেকে তোমরা দেখতে পারতেছো, এই যে 40 জনের মধ্যে মনে করো 10 জন লিঙ্কডইন ব্যবহার করে। তারপর অনেক আছে লিঙ্কডইনে প্রপারলি আমরা কভার ফটো দিচ্ছি না, প্রোফাইল পিকচার ঠিক মতো দিচ্ছি না, কারণ আমরা মনে করি কি কেউ তো আমাদেরকে দেখতেছে না, দরকার কি? আগে আমার লিঙ্কডইনটাকে সুন্দর করে ঠিকঠাক করে ফেলতে হবে। লিঙ্কডইন এবং ফেসবুক, তুমি ফেসবুকে কি দিতেছো, অনেকে হয়তো বা তোমার লাইক দিতেছে না, কমেন্ট দিতেছে না, বাট অনেকে জাজ করতেছে বেসড অন হোয়াট ইউ ডু। সেখানে পটেনশিয়াল এমপ্লয়ার্স থাকতে পারে, অথবা এমন কেউ থাকতে পারে, ধরো তোমার কোনো ফ্রেন্ড বা অ্যালামনাই, রাইট? ফর এক্সাম্পল, সো সিনারিওটা কি হয় আমি তোমাকে একটু বুঝাই বলি। তোমাদের অ্যালামনাই যারা আছে, ধরো সাপোজ তারা তোমাকে দেখতেছে, এবং ধরো সাপোজ হোসেন, রাইট? তোমার নাম তো হোসেন, তো ধরো সাপোজ হোসেনকে দেখতেছে, হোসেন খুবই অ্যাক্টিভ, খুবই এটা ওটাতে এনগেজ, এবং তাকে দেখে মনে হচ্ছে ছেলেটার মধ্যে খুব লিডারশিপ কোয়ালিটি আছে, এবং খুব ভালো মনে হয় যে সে একটা ম্যানেজার রোল দিলে সে পারবে। হি হ্যাজ বিন ডুইং দ্যাট কনসিস্টেন্টলি। লেটস সে হোসেনের যে সিনিয়র সেটা দেখতেছে, কোন কিছু বলতেছে না, হঠাৎ করে হোসেনের যে সিনিয়র তার এমপ্লয়ার বলতেছে, আচ্ছা আমাদের তো একটা এরকম রোল ফাঁকা আছে, আমাদের একটু জুনিয়র ম্যানেজারিয়াল রোল একটা ফাঁকা আছে, দেখো তো কেউ আছে কিনা। এখন দেখো অলরেডি তোমরা আগে আছো কোন দিক থেকে? এমআইএসটি। যেহেতু তোমরা এমআইএসটি তে পড়ো, এটা কিন্তু তোমাদের জন্য একটা অনেক বড় ব্র্যান্ডিং। তোমরা বাংলাদেশি মানে অন্যান্য যত ইউথ আছে তাদের থেকে কিন্তু তোমরা অনেক আগে গেছো। বুয়েট, এমআইএসটি, বিউপি, রাইট? মানে আমি এগুলো তো এক একটা ব্র্যান্ড, রাইট? হার্ভার্ড, কর্নেল, যেরকম একটা ব্র্যান্ড। তোমরা তো এখানে একটা, মানে যখন আমি দেখবো এমআইএসটি দেখলে কিন্তু আমার সাথে সাথে একটা তোমাদেরকে মনে মনে একটা পয়েন্টস দিয়ে দিচ্ছি। অন টপ অফ দ্যাট, ধরো হোসেনের বড় ভাই বলতেছে, ভাই এই ছেলেটা কিন্তু বেশ ভালো লিডারশিপ কোয়ালিটি আছে, এটা নিতে পারেন। তখন হয় কি, এটাকে বলা হয় শ্যাডো জবস। সো শ্যাডো জবসটা অনেক বেশি মানে হয়ে থাকে আমাদের জব ওয়ার্ল্ডে, কর্পোরেট ওয়ার্ল্ডে, যে 70% শ্যাডো জবস, মানে অর্থাৎ যে জবস গুলো আমরা বিডি জবস অফিসিয়ালি কেউ পোস্টই করে না, ভিতরে ভিতরে আমরা নেই, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, এবং এটা হয় জাস্ট বিকজ অফ নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এর ওয়ান অফ দ্য এলিমেন্টস হইতেছে এই যে তুমি রেগুলার বেসিসে এই যে লিঙ্কডইনে তোমরা অ্যাক্টিভ আছো, এই টাইপের ইভেন্টসে তোমরা করতেছো, যখন মানুষ দেখতেছে, শিখতেছো, কন্টিনিউসলি তুমি একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতেছো, তখন হবে কি তোমরা অন্যদের থেকে অনেক বেশি আগাই থাকবা। একটা জিনিস আমি একটু বলি, সাধারণত ইঞ্জিনিয়ার্সরা মার্কেটার হয় না সাধারণত, এবং ইঞ্জিনিয়ার্সদের মাথায় সাধারণত, নো অফেন্স, সাধারণত মার্কেটিং আইডিয়া আসে না, কারণ এটা তো তাদের ডোমেইন না। আমার ইঞ্জিনিয়ারিং এ কোনো আইডিয়া আসবে না, সিভিল ইঞ্জিনিয়ারিং তো আমি সিও বুঝি না, রাইট? খুব স্বাভাবিক বিষয়। কিন্তু মার্কেটিং তো ডিফিকাল্ট কিছু না। ধরো তুমি এখন একটা মিটিং হইতেছে তোমার বসের সাথে, এখন তোমরা একটা প্রবলেম ফেস করতেছো, আচ্ছা এটা আমরা কি করতে পারি? যেহেতু তুমি মার্কেটিং, তোমার নলেজ আছে, তুমি এগুলা তো পড়াশোনা করছো, জানো, নাফিস সেলিমের ভিডিও দেখো, আর 2 সেন্স পডকাস্ট তোমরা দেখো, তো তোমরা তো কিছু না কিছু কানেক্ট করে ফেলছো, রাইট? দ্য মোমেন্ট ইউ গিভ অন আইডিয়া যে আচ্ছা এটা তো করলে করা যেতে পারে, ওটা করলে করা যায়, তখন কি হচ্ছে, তখন তুমি অন্যদের থেকে আগায় থাকবা। একটা গল্প তোমাদের, খুব ইন্টারেস্টিং একটা গল্প বলি। আমি ব্র্যাক ইউনিভার্সিটির হাল্ট প্রাইজে গেছিলাম, ওখানে আমার সাথে একটা ছেলে গেছিল, আমার এক ছোট ভাই গেছিল। ওখানে গিয়ে ওরা জিজ্ঞেস করছিল, আচ্ছা ভাইয়া, আমাদের ধরেন বাজেট নাই, কোনো বাজেট নাই প্রমোশন করার, এখন প্রমোশন করার কোনো বাজেট নাই, তাহলে জিরো বাজেটে আমি কিভাবে মার্কেটিং করব? আমি একটা অ্যান্সার দিই। তো আমার সাথে যে ছেলেটা ছিল, ওর নাম আবার নাফিস।
ও পিএসটিউতে পড়াশোনা করা হয়ে গেছে আর কি। তো ও ইউএস বাংলাতে গেছে, ওখানে ইন্টারভিউ দিছে এবং ওখানে এই প্রশ্নটাই করছে যে আচ্ছা যদি ফ্রিতে মার্কেটিং করা লাগে কিভাবে করবা? আমি যা যা অ্যান্সার বলছি ও তাই বলছে। যতজন মানুষ আছে তার মধ্যে হি ওয়াজ সিলেক্টেড। ক্যান ইমাজিন? সো তোর প্রশ্নটা আমি একটু অনেক লম্বা করে অ্যান্সারটা দিলাম। আই হোপ দ্যাট ওয়াজ মানে বেনিফিশিয়াল ফর মানে যারা আছে, আই হোপ দ্যাট ওয়াজ বেনিফিশিয়াল। বাট ইয়া, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ ভেরি ইজি, দ্যাটস দ্য বেস্ট পার্ট। আরাফাত ভাই বলতে ভাইয়া নিজের মার্কেটিং করে ফেলেন মাছ দিয়ে। ভাই আমি তো নিজে একটা মার্কেটিং, আমার মার্কেটিং করা লাগে না বস। না, আই এম কিডিং। ইয়া হোসেন, প্লিজ নেক্সট কোশ্চেন। ভাই ডেফিনেটলি যখন মার্কেটিং কথাটা ইঞ্জিনিয়াররা শুনে তখন মনে করে যে এটা হয়তো আমাদের সাবজেক্ট না, এটা হয়তো বিবি এর সাবজেক্ট। বাট আপনি যে বললেন না, যখন পার্সোনাল ব্র্যান্ডিং টার্মটা ইউজ করি তখন তারা রিলেট করতে পারে যে না, এখানে আমারও কোনো কাজ আছে বা আমারও কিছু জানার আছে। এই যে পার্সোনাল ব্র্যান্ডিংটা আপনি লিঙ্কডইনের কথা বললেন, লিঙ্কডইনে আমরা জেনারেলি কি টাইপের কন্টেন্ট দিয়ে আমরা নিজেদের পার্সোনাল ব্র্যান্ড করতে পারি? কারেক্ট। সো লিঙ্কডইনের ক্ষেত্রে আমরা শুধু লিঙ্কডইন না, আমি বলবো লিঙ্কডইন ইভেন ফেসবুক, প্রথমত হচ্ছে আমাদেরকে স্টাডি করতে হবে লিঙ্কডইন জিনিসটা কি। আমি বলি যে মাঠে আমি খেলবো সেই মাঠটাকে আমাকে বুঝতে হবে, কারণ প্রত্যেক মাঠ ডিফারেন্ট, রাইট? মিরপুরের মাঠ একরকম, হয়তো যে ইন্ডিয়াতে যে খেলতেছে ওইখানের মাঠের মানে ইউ নো হোয়াট আই মিন, লাইক এভরি মাঠ ইজ ডিফারেন্ট, আমাকে মাঠ বুঝে খেলতে হবে। তো লিঙ্কডইন আর টিকটক তো সেম না, আবার টিকটক ইনস্টাগ্রাম তো সেম না, আবার ইউটিউব আর ফেসবুক তো সেম না, কারেক্ট? তো প্রত্যেকটা জিনিসই ডিফারেন্ট। আমাকে ফার্স্টে বুঝতে হবে ভাই লিঙ্কডইন জিনিসটা কি। আচ্ছা, লিঙ্কডইন মানুষজন করেটা কি? একটু সময় দিয়ে আমরা দেখি যারা ভালো ভালো লিঙ্কডইন প্রোফাইল আছে বিদেশে, তাদেরকে আমরা একটু ফলো করি, ডিফারেন্ট ফিল্ডের, রাইট? একটু ফলো করার চেষ্টা করি। there is a very মানে ফ্যান্টাস্টিক বুক স্টিল লাইক অ্যান আর্টিস্ট। কারা কারা পড়ছেন একটু হাত তুলবেন, মানে ইয়াতে ওই ডোন্ট রেজ ইউর হ্যান্ড, জাস্ট ইমোজি দিলেই হবে, ইয়াতে ওই চ্যাটে তাহলেই হবে। স্টিল লাইক অ্যান আর্টিস্ট একটা বই আছে, রাইট? যে সো একটা কথা আছে যে কি, যে তুমি যদি একটা জায়গা থেকে নাও দেন ইউ আর এ থিফ, বাট তুমি যদি 10টা জায়গা থেকে নাও দেন ইউ আর এ মাস্টারপিস। তো ব্যাপারটা ওই রকমই, যে যখন তুমি লিঙ্কডইন স্টাডি করবা এবং যখন তুমি হইতেছে এরকম 10টা 20টা 30টা, সো প্রথমে আমি যেটা বলি সেটাকে আমার চোখের ট্রেনিং করা দরকার। কারণ আমি যদি গার্বেজ দেখি আমার মাথার মধ্যে গার্বেজ থাকবে, আমি যদি ভালো জিনিস দেখি আমার মাথার মধ্যে ভালো জিনিসই ঘুরঘুর করবে। সো হোয়াট দ্য ফার্স্ট থিং আই এম গোনা ডু ইজ আই এম গোনা লুক অ্যাট দিস মানে গুড প্রোফাইলস, কন্টিনিউসলি আমি দেখতে থাকবো, স্টাডি করবো কি করতেছে, প্রোফাইল পিকচারটা এমন কেন দিল, কেন ছবিটা এমন কেন দিল। সো এটা আগে প্রথমে আমাকে হ্যাবিচুয়েটেড করে ফেলতে হবে। এটা করার পরে আমি বলি, তারপর বলি যে যেটা নেক্সট স্টেপ হচ্ছে দোকান গোছানো। আমি যেটাকে বলি বেসিক্যালি আমার যে প্রোফাইলটা আছে, আমার প্রোফাইল পিকচারটা হবে সুন্দর, আমার বায়োটা হবে সুন্দর, আমার অ্যাবাউটটা হবে সুন্দর, আমার কভার ফটোটা হবে সুন্দর, ঠিক আছে? দরকার পড়লে অ্যাস্ক ইউর ফ্রেন্ডস অথবা কোনো বড় ভাই বা ফ্রেন্ডসও গুড এনাফ, আচ্ছা এটা কেমন সুন্দর হয়েছে, একটু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমাকে নিতে হবে, আচ্ছা একটু বলো তো যে এটা কেমন হয়েছে, কি ডেভেলপ করা যেতে পারে। সো ইউ ডু দ্যাট অ্যান্ড দেন গুছানো, ফার্স্ট অফ অল এটা আমরা গুছাই দিব। তারপর আমি ডিফারেন্ট কন্টেন্ট দেওয়া শুরু করব। সেটা আর্টিকেলস হতে পারে, খুবই ইজি জিনিস, আর্টিকেলস দিতে পারি, ক্যারাসেল দিব, ছবি দিব। সো আমি একটা প্ল্যান করবো, একটা কন্টেন্ট ক্যালেন্ডার সাজাবো যে ঠিক আছে আমি নেক্সট 3 মাসে প্রতি উইকে আমি 3টা করে পোস্ট করবো বা 4টা করে পোস্ট করবো। 3টা 4টা ইজ গুড এনাফ। অনেক করে করতে হবে তাও এমন না, 3টা 4টা গুড এনাফ, ঠিক আছে? আমি একটা কন্টেন্ট ক্যালেন্ডার বানালাম, এটা তোমার নিজের জন্য করা যায়। আমি বলি যে দেয়ার আর 2 সিলেবাস, একটা হচ্ছে ভিজিবল সিলেবাস, একটা হচ্ছে ইনভিজিবল সিলেবাস। ভিজিবল সিলেবাস হচ্ছে তোমাদেরকে যে সিলেবাস গুলো দেওয়া হয়, যে কোর্স কারিকুলাম তোমরা দেখছো যে আমাদের এই সেমিস্টারে এটা পড়া আছে, যেটা তোমার ভিজিবল। আর ইনভিজিবল সিলেবাসটা হচ্ছে যেটা তোমার করা উচিত বাট আমরা জানি না যে আমাদের করতে হবে। ফর এক্সাম্পল লিঙ্কডইন প্রোফাইলটা যে কতটা ইম্পর্টেন্ট এই জিনিসটা আমি জানি না, হ্যাঁ? বা ফেসবুকেও যে মানুষজন আমরা ব্যাকগ্রাউন্ড চেক করি বা ইচারা যে ব্যাকগ্রাউন্ড চেক করে,
হ্যাঁ, এই জিনিসটা আমরা জানি না। আমরা যে গুগলে আই নিড টু সার্চ মাই সেলফ, আমার আমার আমি আমি আমার আমার কি অবস্থা না অবস্থা আমাকে সার্চ করে কি পাওয়া যাচ্ছে, আই হ্যাভ টু ডু দ্যাট। বাট হ্যাঁ, লিঙ্কডইন ইজ ভেরি পাওয়ারফুল এনিওয়েজ। সো আমি কন্টিনিউসলি জিনিসটা দিব। এরপরে কি কি করব, আমি আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো গোছাবো। আমি যতগুলো সার্টিফিকেটস আমার আছে সবগুলো অ্যাড করা শুরু করব। যত সার্টিফিকেটস ফার্স্ট অফ অল আমি গুছাই নিচ্ছি, জিনিসটাকে কিন্তু সুন্দর করে ফেলছি। তারপর কি করা শুরু করব, রেকমেন্ডেশন নেওয়া শুরু করব। বেস্ট রেকমেন্ডেশন নিব। প্রফেসর হতে পারে, কোন এমপ্লয়ার হতে পারে, ভালো ভালো হচ্ছে রেকমেন্ডেশন। ফালতু রেকমেন্ডেশন নিয়ে কোনো লাভ নাই। যার কাছ থেকে রেকমেন্ডেশন নিতে হবে সেই রেকমেন্ডেশনটা যেন ভালো কারো কাছ থেকে নেওয়া হচ্ছে, রাইট? যার কাছ থেকে নিচে তার প্রোফাইলটা যেন সুন্দর হয়, এরকম একটা আমি নেওয়া শুরু করব। বিভিন্ন গ্রুপে আমি জয়েন করবো এবং গ্রুপে আমি চেষ্টা করবো অ্যাক্টিভ থাকা। বিভিন্ন প্রোফাইলে আমি যে অ্যাক্টিভ হওয়া শুরু করব, বিভিন্ন প্রোফাইল কমেন্ট করব, লাইক দিব, অ্যাক্টিভ হব। অ্যাক্টিভিটি ধুমায় বাড়াই দিতে হবে একদম, এবং জেনুইনলি অ্যাক্টিভ থাকতে হবে। নট লাইক চ্যাট জিপিটিতে আমি বললাম, প্রম্পট দিয়ে দিলাম, ভাই এটার একটা অ্যান্সার লিখে দাও। এসব আমরা দেখলে বুঝতে পারি যে কে অ্যাকচুয়াল কমেন্ট করতেছে আর কে ফেক কমেন্ট করতেছে, এবং ফেক কমেন্ট করাটাই বেশি আমি দেখতে পাই। জেনুইন কমেন্টটা খুব কম হয়। সো আমি এই জিনিসটা আমরা কন্টিনিউসলি করব, এনগেজ করা, কমেন্ট করা। এরপরে কি করব, যখন আমি যে এটা 1 মাস আমি করতেছি, ঠিক আছে, আমার যারা ফ্রেন্ড সার্কেল, আমি যাদেরকে চিনি তাদেরকে কিছু আমি কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। যাদেরকে আমি অ্যাবসলিউটলি চিনি, যাদেরকে চিনি না তখনও কিন্তু পাঠাবো না। ইউ ডোন্ট সেন্ড আউট কানেকশন রিকোয়েস্ট অন দ্য ফার্স্ট ডে, ইউ ডোন্ট ডু দ্যাট। ইউ ডু দ্যাট লেটার, যখন অলরেডি একটা ভারী হয়ে যাচ্ছে প্রোফাইলটা, একটা প্রোফাইলটা একটু দেখতে সুন্দর হচ্ছে, তখন গিয়ে আমি কি করব, আস্তে করে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট কানেকশন রিকোয়েস্ট পাঠাবো, যেটা একটু ভালো প্রোফাইল। এইটা আমি আস্তে আস্তে অ্যাডাপ্ট করতে থাকবো। যখন রিকোয়েস্ট পাঠাবো তখন সুন্দর করে একটা নোট লিখবো। ট্রাস্ট মি, এই জিনিসগুলো করাটা খুবই সিম্পল না। আমি যেগুলো জিনিস বলতেছি এটা কিন্তু এমন কঠিন কিছু না। জাস্ট ইউ ডু দিস ফর 6 months, জাস্ট 6 months করে দেখো, আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যাবে। জাস্ট ফলো দি স্টেপস, এটা কিন্তু হার্ড কিছু না। জাস্ট ফলো দি স্টেপস ফর 6 months, দেন 1 year, দেখো আকাশ পাতাল। তুমি তোমার আশেপাশের পিয়ার্স এর থেকে 80-90% তুমি আগায় থাকবা এই গেমে অ্যাটলিস্ট। সো ইয়া, অনেক কিছু নতুন জানা গেল ভাই। আচ্ছা, আমার নেক্সট যে কোয়েশ্চেন সেটা হলো, এইটা তো আমরা যারা ইঞ্জিনিয়ার আছি তারা হলাম যারা এই সম্পর্কে, যে পার্সোনাল ব্র্যান্ডিং সম্পর্কে একদমই জানি না, তারা এভাবে স্টার্ট করলাম। তো কিছু কোয়েশ্চেন এসছে আমার কাছে, যারা হলো গিয়ে বিজনেস নিয়ে আসলেই জানতে চায় বা মার্কেটিং নিয়ে আসলেই জানতে চায়। তো একজনের আমি একটা কোয়েশ্চেন আর কি আমি আপনাকে বলি, সেটা হলো আচ্ছা, একজন আন্ডার গ্র্যাড হিসেবে, তো এটা একটু বিজনেস মার্কেটিং, একটু ওভারঅল একটা জেনারেলাইজড কোয়েশ্চেন, একটা বিজনেস নিয়ে, যে অ্যাজ এন আন্ডার গ্র্যাড যদি আমি নতুন করে বিজনেস স্টার্ট করতে চাই, তাহলে আমার কি কি স্কিলস থাকা লাগবে, একদম এট ইটস কোর কি কি স্কিল থাকা লাগবে অ্যাজ এ স্টুডেন্ট? অ্যাজ আ স্টুডেন্ট। ওকে, আমি হচ্ছে আমি হইতেছে এখন যে যিনি করছেন সেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, একদম ডে 1, একদম স্টার্টিং করতেছে ডে 1। আমি একদম ডে 1 আমার কি কি স্কিলস লাগবে যাতে করে আমি একটা সাকসেসফুল বিজনেস দিতে পারি। আচ্ছা, আমি যেভাবে করব, কারণ বিজনেসের ফর্মুলাটা হইতেছে এরকম, সাকসেসের ফর্মুলা একটা না, সাকসেসের অনেকগুলো ফর্মুলা আছে বিজনেসে, ঠিক আছে, অনেকগুলো ফর্মুলা আছে। সো দিস ইজ হোয়াট আই উড ডু। ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা করব বিজনেসের ক্ষেত্রে, যে জিনিসটা সবচেয়ে বেশি আন্ডাররেটেড, আমি মার্কেট রিসার্চ করব। স্কিল সেট থেকেও আমার ইম্পর্টেন্ট যেটা, সবচেয়ে আন্ডার ইউটিলাইজড ওয়ান অফ দোজ থিংস হচ্ছে মার্কেট রিসার্চ করা। আমি যেই বিজনেসে যাচ্ছি ভাই, সেই বিজনেসে সেটার অডিয়েন্সের মার্কেট গ্যাপ আছে কিনা। ইউ অলওয়েজ নিড টু ফাইন্ড মার্কেট গ্যাপ। অর্থাৎ জিনিসটা খুবই সিম্পল, এক্সাম্পল দিয়ে বোঝাই। আমাদের রাজশাহীতে কাচ্চির দোকান ওই রকম ফেমাস নাই, আছে টুকটাক, বাট অত ওইভাবে করে কিছু নাই কাচ্চির দোকান, রাইট? কাচ্চি ভাই আসলো, ডমিনেট করতেছে কাচ্চি ভাই। ওকে, দ্যাট মিনস দেয়ার ওয়াজ এ মার্কেট, দে ফুলফিলড ইট, দে ওয়ার দ্য ফার্স্ট ওয়ান টু কাম অ্যান্ড দে ফুলফিলড ইট। সেকেন্ড এক্সাম্পল,
পাঠাও। পাঠাও ফার্স্টে কিভাবে শুরু করছে তোমরা জানো কিনা জানি না। তাদের ফার্স্টের নাম ছিল ঢাকা রাইটস। আই ডোন্ট নো ইফ ইউ নো ইট। ঢাকা রাইটস। ঢাকা রাইটস কি করতো, লেটস সে সাপোজ এনএসসির স্টুডেন্টস, আই থিঙ্ক এটা ফিমেলদের জন্য করছিল, আই মাইট বি রং, বাট স্টোরিটা সামথিং লাইক দিস, যে তারা শাটেল বাস টাইপের, মানে শাটেল সার্ভিস, যে ধরো যে স্টুডেন্টসদেরকে আমি বাসা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ড্রপ করে দিলাম, রাইট? ইট ডিড নট ওয়ার্ক, ফেল করছে। তার মানে কি, মার্কেট এটা আমার জন্য চাচ্ছে না, ওকে বাদ, ক্যান্সেল। সেকেন্ড ভেঞ্চার কি ছিল, আচ্ছা একটা কাজ করি আমরা একটু দেখি তো স্ট্রেঞ্জারের পিছনে কেউ বাইকে চড়ে যেতে চায় কিনা, দেখি তো এটা একটু। তো তারা কি করলো, ফার্স্ট একটা গ্রুপ খুললো ফেসবুকে, ম্যানুয়ালি তারা টেস্ট আউট করলো যে ধরো তুমি একটা স্ট্রেঞ্জারের পিছনে বাইকে করে যাবা কিনা। তারা তখন ফোনে 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 সবকিছু করতো, নট ইভেন অ্যাপ, দেয়ার ওয়াজ নট ইভেন অ্যাপ, ফোনে করতো জিনিসগুলা। অ্যান্ড দেখলো যে ইয়েস দেয়ার ইজ এ মার্কেট, ফার্স্ট মুভার্স অ্যাডভান্টেজ, ধাপ করে চলে আসলো, ডমিনেট করলো, কিল করলো, দে মুভড ফাস্ট। ওদের পরে যারা যারা আসছে কেউ ওদেরকে টেক্কা দিতে পারেনি পাঠাওকে, নো ওয়ান, বিকজ ফার্স্ট মুভার্স অ্যাডভান্টেজ। ফার্স্ট মুভার্স অ্যাডভান্টেজ ইজ ভেরি 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 স্ট্রং, ভেরি স্ট্রং। ওরা ফার্স্টে আসছে এবং তারা থামেনি। প্রবলেমটা হচ্ছে অনেকে থেমে যায়। এক্সাম্পল 2011 সালে সম্ভবত বা 12 সালে রকেট আসছিল, রকেট আর বিকাশ মানে ওই সময় আসছিল, 11 বা 12 বা 14 সালে, আই মাইট বি রং, ডোন্ট কোট মি অন দ্যাট, বাট খুব আর্লি স্টেজ আসছে। তবে বিকাশের আগে সম্ভবত রকেট আসছিল, মোস্ট লাইকলি রকেট আরো আগে আসছিল রাজ বাংলা ব্যাংকের। রকেট তো ফার্স্টে আসছে, এমএফএস এ তো রকেট তো ফার্স্ট ছিল, তাহলে রকেট কই? আমরা বলতেছি ফার্স্ট মুভার্স অ্যাডভান্টেজ, তাহলে রকেট কোথায়? একটা ম্যালকমের একটা বই আছে, ব্লিঙ্ক, পড়ছো কিনা? If you blink, you will lose. For 1 second, if you blink, you will lose. Meaning, তারা কিন্তু ব্লিঙ্ক করছে। রকেটের কথা যদি বলি, আমরা যদি বলি এরকম প্রচুর এক্সাম্পলস আছে। ফর এক্সাম্পল, আগে একটা ক্যামেরা ছিল, কোডাক ছিল, যেটা ডমিনেট করছে। নোকিয়া সেম থিং, ব্লকবাস্টার সেম থিং, ঠিক আছে? অর্থাৎ আমি যদি অ্যাডাপ্ট না করি, ফাস্ট মুভ না করি, অ্যাডাপ্ট না করি, না শিখে, আমি যদি আমাকে লার্ন করতে হবে, আমাকে ফাস্ট মুভ করতে হবে। এখানে নেচারটা হচ্ছে এরকম। তুমি দেখো জিনিসটা কতটা পাওয়ারফুল। পাঠাও শুরু করলো, একদম অস্থির ভাবে দৌড়াইতেছে, তারা দৌড়াইলো ফার্স্টে। উবার, গ্লোবাল জায়ান্ট, তারা কম্পিট করতে পারতেছে না পাঠাওয়ের সাথে, ঠিক আছে? তারা কম্পিট করতেছে, কিন্তু আমি কেউ যদি বলে যে বাইকের কথা যদি কেউ অ্যাসোসিয়েট করে, তাহলে কিন্তু পাঠাওয়ের নামটাই আসবে, অ্যাটলিস্ট বাংলাদেশে। তো কিন্তু আবার কারের কথা হলে পাঠাও আসবে না, গাড়ির কথা হলে কিন্তু পাঠাও আসবে না। পাঠাও কিন্তু খুব চেষ্টা করছে গাড়িতে ডমিনেট করে, কিন্তু ওরা পারতেছে না। তুমি মানুষের ব্রেন থেকে এই জিনিসটা সরাইতে পারবা না, ফার্স্টে সে ফার্স্টে থাকে। এখন যখন এমএফএস বললে, বিকাশকে কিন্তু সরানোটা খুবই ডিফিকাল্ট হবে, আনলেস বিকাশ স্লিপস আপ। বিকাশ যদি স্লিপ করে যায় তাহলে ওকে সরানো যাবে, রাইট? এটা যে কোনো কোম্পানির সাথে কিন্তু যেরকম কোকাকোলাকে পেপসির জীবনেও সরাতে পারবেন, পেপসি মরে গেলে সরাতে পারবেন, আনলেস কোকাকোলা নিজে থেকে বলে আমি সরে গেলাম, আমি খেলবো না, তাহলে তো সেটা তো আর কিছু করার নাই। তো ফার্স্ট আমাকে কি করতে হবে, আমাকে মার্কেট গ্যাপ চিন্তা করতে, ফিগার আউট করতে হবে। এই জিনিসটা কেউ আমরা করি না। আমরা কি করি সাধারণত, দিস ইজ হোয়াট উই ডু। অমুকে তো রেস্টুরেন্টের বিজনেস দিচ্ছে, আরে পেশোয়ারা মাসে 70 লাখ টাকা করে কামায়, টু সেন্স পডকাস্টে দেখছি, ওরা যদি 70 লাখ টাকা কামায়, দোস্ত চল, আরে আমি আর তুই মিলে একটা, হোসেন চল দোস্ত, আমি আর তুই মিলে একটা রেস্টুরেন্ট দেই। মনে করছে ওরা বেচতেছে 500 টাকা, আমরা বেচবো 450 টাকায়, হয়ে গেল 450 টাকা প্রতিদিনের, ডেইলি 1000 সেল করবো, আরে লাখ লাখ টাকা সেল। দিস ইজ এ কমন সিনারিও। উই ডু হোয়াট উই সি। আমরা যে জিনিসটা দেখি সেই জিনিসটা আমরা করতে চাই। এই জন্য সবচেয়ে বেশি ব্যবসা হইতেছে রেস্টুরেন্টের ব্যবসা, এবং সবচেয়ে বেশি ফেল করে রেস্টুরেন্টের ব্যবসায়ী। কেউ কিন্তু দেখবেন যে প্লাস্টিকের ব্যবসা করতে চাই, তোমার কয়টা ফ্রেন্ড দেখতে বলবো প্লাস্টিকের ব্যবসা করতেছে, কেউ টুথপিকের ব্যবসা করতেছে, কেউ পানের ব্যবসা করতেছে, বিকজ উই ডোন্ট সি দ্যাট, রাইট? আমরা যে জিনিসটা দেখি সেই জিনিসটাই করতে চাই। তো যাই হোক,
তো সো আমরা দেখি দেন ওকে আমরা এটা কপি করি, চলো এটা এটা আমরাও করতে পারবো, ও যেহেতু পারছে আমরাও করতে পারবো। আমরা অনেক বেশি আন্ডারমাইন করি যে আমার স্ট্রেংথস গুলা কি কি। অনেকে বলে যে কি প্যাশন ফলো করো, আমি বলবো তুমি প্যাশনের সাথে তোমার স্ট্রেংথস কে ফলো করো। দ্যাটস দ্য ফার্স্ট থিং ইউ হ্যাভ টু ডু। আমি রিটেইলে বা অফলাইনে, রিটেইলে যতটা না ভালো, আমি ডিজিটাল স্পেসে, আমি পার্সোনালি বলতেছি অনেক বেশি ভালো। আমি ডিজিটাল স্পেসে ল্যাঙ্গুয়েজ বুঝি, আমি ডিজিটাল স্পেসে আমি সবকিছু আমার জন্য খুবই ইজিয়ার ক্যাচ রাদার দেন রিটেল স্পেসে ফর মি। আমি গ্লোবাল অ্যাসপেক্ট থেকে সবকিছু বুঝতে পারি, এটা আমার স্ট্রেংথ। কিন্তু আমি যদি রিটেল স্পেসে আমাকে দেওয়া হয়, হয়তো বা আমি একটু স্ট্রাগল করবো। আমি এই জিনিসটা জানি, ফর এক্সাম্পল। সো আমাকে এই জিনিসগুলো বের করতে হবে, আচ্ছা আমার স্ট্রেংথস কি, আমার উইকনেস কি, এই জিনিসগুলো আমাকে বের করতে হবে, চেষ্টা করে না। সবাইকে যদি আমরা বলি, তুমি র্যান্ডমলি বলো যে ভাই তুমি বিজনেস করতেছো না কেন, বলবে ভাই আমার তো টাকা নাই। ট্রাস্ট মি, টাকা ইজ নট দ্য বিগেস্ট প্রবলেম। দ্য প্রবলেম ইজ আমরা প্রপারলি রিসার্চ করি না, আমরা প্রপারলি আসলে ফিগার আউট করি না ইফ দিস ইজ দ্য রাইট থিং ফর মি। দেন একটা জগা খুচরি করি। দ্য ইজিয়েস্ট থিং দ্যাট ইউ ক্যান ডু ইজ ইনভেস্ট। দ্যাটস দ্য ইজিয়েস্ট থিং। দ্য হার্ডেস্ট থিং দ্যাট ইউ ক্যান ডু এই যে এই জিনিসগুলা, হোমওয়ার্ক গুলো করা। সো এই হোমওয়ার্ক গুলো করার পরে এখন এই যে কথা চলে আসছে আমার স্কিলস। আমার স্কিলস কি কি লাগবে? সত্যি কথা বলতে স্কিলস গুলো যখন আমরা বিজনেস শুরু করব, তখনই সর্ট অফ আমরা বুঝে যাই যে আমার এই এই গ্যাপ গুলো আছে। কেন? আমি সিম্পলি জিনিসটা বুঝাই। তুমি একটা বিজনেস ভালো করছে কি, মানে একটা বিজনেসের কেপিআই কি? প্রফিট কত করতে পারতেছে, কত লাভ করতে পারছে, দ্যাটস ইট। বিজনেসে লাভ হচ্ছে নাকি লাভ লস হচ্ছে, এটাই তো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিজনেসে আমার লাভ হচ্ছে নাকি লস হচ্ছে, দ্যাটস অল ম্যাটার্স। আমাকে লাভ আনতে হবে। আমি বিজনেস করলাম, আমার লাভ জিরো। আমার লাভ জিরো কেন? রিভার্স ইঞ্জিনিয়ারিং করো। আমার লাভ জিরো কারণ আমি না আসলে কথা বলতে পারি না, আমি না সেলসে না খুব খারাপ, আমার সাথে যখন কাস্টমার সার্ভিস না আমার খুব খুব একটা ভালো না, অনেকে কমপ্লেন করছে। আমি না যখন এরকম আমার ডেলিভারিটা খারাপ, আমি খারাপ প্রোডাক্ট দিছি, ফর এক্সাম্পল। আমরা বলার উদ্দেশ্যটা হচ্ছে আমরা বিজনেস রান করার সময় আমরা অনেক সময় বুঝে যাই যে আমার কোন কোন জায়গাগুলো খুঁত আছে, ওই খুঁতগুলো আমাদের কাস্টমাররা অনেক সময় বলে দেয়। আচ্ছা, ইন জেনারেল স্কিলস যদি আমি ডেভেলপ করতে চাই, সত্যি কথা বলতে এরকম মানে একদম আমার জন্য যে স্কিলস দরকার, আরেকজনের জন্য স্কিলস দরকার, আরেকজন, ইট ডিপেন্ডস। তবে আমি যদি একদম এভাবে বলি জিনিসটা যে কি এই স্কিলস গুলো থাকতে সবচেয়ে বেস্ট, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট স্কিলস। অ্যাবসলিউটলি ম্যানেজমেন্ট স্কিলস, লিডারশিপ স্কিলস। একটা খুব একটা খুবই একটা খুবই ইয়া হয়, যারা বিজনেস করেন তারা একটা জিনিস খুবই ভুল করে থাকেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছি, তারা ডেলিগেট করতে চায় না কাজ। তারা মনে করে কি আমি সব একাই করে ফেলবো। বিজনেসের ক্ষেত্রে এটা করতে পারলে ইটস নট এ বিজনেস। মানে বিজনেসের ক্ষেত্রে ধরো তোমার বিজনেস আছে, তুমি সব নিজে একাই করতেছো, এটা তোমার, এটা বিজনেস না। এটা তুমি নিজে একাই, একা তুমি হয়তো সার্ভিস দিচ্ছ। দ্য মোমেন্ট বিজনেস ক্যান রান উইদাউট ইউ, উইদাউট ইউর, মানে তুমি নাই বাট বিজনেস চলতেছে, দ্যাট মিনস ইটস এ বিজনেস। স্টিভ জবস মারা গেছে কত সালে? 2011 সালে সম্ভবত, রাইট? 2011 সালে মারা গেছে। অ্যাপেল উঠতে আছে, উঠতে আছে, উঠতে আছে, উঠতে আছে, রাইট? অ্যাপেল তো আরো বেটার হইতে আছে। অ্যাপেল তো কি $1 ট্রিলিয়ন বিজনেস। ও যখন স্টিভ জবস যখন মারা গেছে তখন তো $1 ট্রিলিয়ন বিজনেস ছিল না। দ্যাট মিনস কি ইভেন উইদাউট স্টিভ জবস অ্যাপেল ইজ সাকসেসফুল। এই জিনিসটা আমরা করতে পারি না, আমরা সাধারণত এটা আমরা করতে পারি না। তো এই জিনিসগুলো আমাদের, এই জিনিসগুলো আমি আমার কাছে যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে লেগেছে। সো এই ম্যানেজমেন্ট স্কিলস, লিডারশিপ স্কিলস, আমার ভিশনটাকে আমি কনভে করতে পারতেছি কিনা আমার আমার আন্ডারে যারা কাজ করতেছে, রাইট? এবং অনেক সময় আমরা এক্সপেক্ট করি যে আমার এমপ্লয়ি যারা
আমার আন্ডারে কাজ করবে, তারা মনে হয় আমি যেভাবে ওনারশিপ দিতেছি বিজনেসে সেও এভাবেই নিবে। এটা রং কনসেপ্ট, ইটস এ রং কনসেপ্ট। সে কখনোই নিবে না, তাকে নেওয়াইতে হবে। You have to consistently, you have to sit down with them and consistently culture them, যে so that you guys are on the same page consistently. একদিন বসলাম, 2 দিন বসলাম না, 5 দিন বসলাম না, না। আরেকটা জিনিস, এই জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টু আরেকটা হচ্ছে কনসিস্টেন্সি, যে আমি যে বিজনেসটা হোয়াট এভার আই ডু, আমার কনসিস্টেন্সি আছে কিনা। ব্যাপারটা হইতেছে যে আমি যখন বিজনেস শুরু করতেছি, ধরো সাপোজ আমার কাস্টমার সার্ভিস একদিন খারাপ হইলো, কোনো সমস্যা নেই, কিন্তু কনসিস্টেন্টলি যদি খারাপ হয় বিজনেস ধসে পড়ে যাবে। আমার প্রোডাক্ট একদিন খারাপ হইলো, সমস্যা নাই, কনসিস্টেন্টলি খারাপ হলে সমস্যা। আমি একদিন কাজ করলাম না, সমস্যা নাই, কনসিস্টেন্টলি যদি ফাঁকি মারি, কাজ গ্যাপ দেই, আমি ঠিক মতো কাজ করতেছি না, ফাঁকি মারতেছি, আমার তাহলে অ্যাকুমুলেট করা শুরু করে, জিনিসটা আস্তে 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 কম্পাউন্ডিং করা শুরু করে। তো আরেকটা যে জিনিসটা দরকার পড়ে বিজনেসের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমি 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 বলবো সেটা হচ্ছে এখনকার দিনে, সেটা হচ্ছে মার্কেটিং স্কিলস। মার্কেটিং স্কিলসটা খুব বেশি দরকার, স্পেশালি ডিজিটাল মার্কেটিং না স্কিলস হলেও কন্টেন্ট স্ট্র্যাটেজি। অ্যাটলিস্ট আমি বলবো যে ইফ ইউ, মানে এটা হচ্ছে $0 মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। সেটা হচ্ছে আমি যেমন আমি এটা অনেকেই কনসাল্ট করি, বা আমি অনেকেই যাদের সাথে ইয়া করি, যে বেস্ট হইতেছে যদি আমরা কন্টেন্টে ফোকাস, ইফ ইউ ক্যান ফোকাস অন দ্য কন্টেন্টে যত ফোকাস করতে পারবা, তোমার বিজনেস তত বেশি বেটার হবে। ট্রাস্ট মি অন দিস। তোমার যদি 10টা জিনিসের মধ্যে যদি 3-4টা ভুলও থাকে, তোমার যদি তুমি যদি কন্টেন্টে ফোকাস করো, তাহলে যেটা হবে, ওই 3-4টা জিনিসও মানুষজন ইগনোর করবে। এক্সাম্পল দেই, একটা এক্সাম্পল বলি। আমরা যখন শুরু করছিলাম কন্টেন্ট, আমাদের ইম্প্যাক্ট একাডেমিতে আমাদের যে কন্টেন্ট ক্রিয়েশন বুট ক্যাম্প শুরু করছিলাম, বুট ক্যাম্প আমরা 3 মাস আগে শুরু করছিলাম। তো আমরা যখন লঞ্চ করছি, আমাদের এসএসএল কমার্স ছিল না, মানে আমাদের এসএসএল কমার্স আনতে আমাদের অনেক সময় লাগছিল, আমাদেরকে ম্যানুয়ালি পে করতে হইতো। যারা আমাদের এনরোল করতেছে, তারা ল্যান্ডিং পেজে ঢুকছে, চেক আউট করতেছে, দে ক্যানট পে, they have to send the money manually to bKash, and then আমরা তাকে আবার কনফার্ম করব, তাকে আলাদা করে ইনভয়েস পাঠাচ্ছি। মানে বুঝতেছো কি লেভেলের প্যারা? এটা তো মানে এটা রেড ফ্ল্যাগ, মানে এটা তো বিজনেসে এটা তো করাই যাবে না, তাই না? আমাদের কিন্তু এটা ছাড়া কোনো উপায় ছিল না, and we did that and we were very successful, আলহামদুলিল্লাহ very successful. Why? Because of the ওই যে কন্টেন্টের দিকে আমরা ফোকাস, আমরা কন্টেন্টটা ইটস সো স্ট্রং, যে এই ছোট্ট একটা হিকাপ পিপল ইগনোরড এন্ড নো ওয়ান কমপ্লেন্ড, নট ইভেন 1%। একটা মানুষও বলেছে কি, ভাই আপনি এটা করতেছে আমার খুব প্যারা হয়েছে। দে আন্ডারস্টুড যে ওকে, এটা হইতেছে আমাদের এখন যেরকম অটোমেটিক্যালি পে করা যায়, কোনো সমস্যা নাই, অল গুড, আর কোনো প্যারাই নাই। তখন হয়েছিল প্যারা। বলার উদ্দেশ্য হচ্ছে যে কি, এই জিনিসটাতে আমি ফোকাস করবো। এই জিনিসটা যদি কেউ ফোকাস না করে, দে আর মিসিং আউট সো মাচ আনরিয়েল। আমি তো বললাম যে ইলন মাস্কের যে এক্সাম্পলটা, ইলন মাস্কের টেসলার বাজেট কত? $0। ইলন মাস্ক নিজেই তো ব্র্যান্ড, নিজেই হি ইজ সেলিং, মানে টেসলাই সেলিং ইলন মাস্ক, টু বি অনেস্ট উইথ ইউ, রাইট? আচ্ছা, আরেকটা যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এগুলো সবকিছু ডুজ এন্ড ডোন্টস এন্ড মার্কেটিং এর মধ্যেই পড়ছে যা বলছি, সেটা হচ্ছে স্টোরি। তুমি একটু খেয়াল করে দেখবা একটা জিনিস, খেয়াল করে দেখো, ভিপিএন অন করে দেখলেও তোমরা দেখবা যে বিভিন্ন কান্ট্রির অ্যাডস তোমরা দেখতে পারো। ফেসবুক লাইভ অ্যাড লাইব্রেরি বলে একটা ইয়ে আছে, ওখানে গিয়েও তোমরা সার্চ করে দেখতে পারবা, এবং স্টাডি করবা বাংলাদেশের অ্যাড এবং বাইরের দেশের অ্যাড। বাংলাদেশের অ্যাড এবং বাইরের দেশের অ্যাডের ডিফারেন্স আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে? সো আমরা কি করি? আমরা মনে করি যে সাধারণত মানুষ তো, আমরা তো লজিক্যাল জাতি। আমি যদি বলি যে আচ্ছা এই ফোনের দাম হচ্ছে, বাই দ্য ওয়ে গ্রিন লাইন, এনিওয়েজ, এই ফোনের দাম হচ্ছে 50,000 টাকা, আর এই ফোনের দাম হচ্ছে 20,000 টাকা, আমরা কি মনে করি? মানুষ তো লজিক্যাল, এরা 20,000 টাকা, তাহলে এরাই বেশি সেল হবে, এটা আমরা মনে করি, রাইট?
বাট তুমি দেখো এই দুটার মধ্যে কোনটা বেশি সাপোজ, ও সরি এক্সাম্পলটা আমি প্রাইসটা রং দিচ্ছি আসলে, এটার দাম বেশি এটার দাম কম, কে সবচেয়ে বিগার কোম্পানি, এটা বিগার কোম্পানি নাকি এটা বিগার কোম্পানি? লেট মি শো ইউ দ্য গ্রিন লাইন, which one is a bigger company, this or this? The iPhone. iPhone is a bigger company, right? Do you think iPhone sells? ভাই আমার 3টা ক্যামেরা আছে, তুমি যদি 3টা ক্যামেরা কিনো এই কারণে কি তার দাম বেশি? আসলে এখানে একটা ক্যামেরা এর মধ্যে মাইক্রোস্কোপও আছে, আবার ওখানে একটা টেলিস্কোপও আছে, এই কারণে এটার দাম 1.5 লাখ টাকা 2 লাখ টাকা। They don't do that, they sell a story. দেখা গেছে আমরা যে জিনিসটা করে থাকি সাধারণত আমরা কনভার্সন বেসড ব্র্যান্ডস আমরা দেখতে পারি বেশি। কনভার্সন বেসড ব্র্যান্ডস এটার মানেটা কি? অর্থাৎ খেয়াল করবা আমরা সবসময় কনভার্সনের দিকে লক্ষ্য করি। আমি 100 টাকা খরচ করছি ফেসবুক অ্যাডসে, আমি 100 টাকার ব্যয় করে আমি কি 500 টাকা পাইছি, আমি কি 200 টাকা পাইছি, আমি কি 300 টাকা পাইছি? এই কমার্স ই কমার্স ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই জিনিসটা ফোকাস করি। কেউ আমরা এই জিনিসটা ফোকাস করি না যে ব্র্যান্ড বিল্ডিং এ কেউ আমরা ফোকাস করতে চাই না। ব্র্যান্ড বিল্ডিং এ যদি কেউ ফোকাস করতে পারে দেন ইউ ক্যান মানে নেম ইউর প্রাইস, whatever you price it, people will buy that, right? So ব্র্যান্ড বিল্ডিং এ ফোকাস করতে হবে আমাদেরকে আরো বেশি, স্টোরিতে ফোকাস করতে হবে আরো বেশি। মানুষজন স্টোরি রেজোনেট করে বেশি rather than facts। আমরা কোনো একটা ইনফরমেশন নেওয়ার পরে তুমি যেটা বই পড়ো 24 ঘন্টার মধ্যে 82% তুমি ভুলে যাবা কি পড়ছো, 82% তুমি ভুলেই যাবা তুমি কি পড়ছো। কারণ আমাদের দুটো মেমোরি আছে, একটা শর্ট টার্ম মেমোরি, একটা লং টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে ট্রান্সফার হয় না, ওটা করতে গেলে আমাকে আবার রিপিট করতে হবে, রাইট? এই জন্য আবার কিছু মার্কেটিং ট্যাকটিক আছে, মার্কেটাররা এই জন্য রিপিট করে অনেক কিছু, ফ্রিকোয়েন্সি ইফেক্ট বা হোয়াট এভার আরো কিছু জিনিস আছে ওগুলোর জন্য, সেটা বিষয় না। তো সো কোথায় আমরা বলতেছিলাম যে আমরা কোথায় ছিলাম? সো দিস ইজ ভেরি নেগলেক্টেড, এই জায়গাটা খুব বেশি নেগলেক্টেড, যেটা হইতেছে যে আমরা স্টোরির উপরে ফোকাস করতে পারি না, আমরা আমাদের ওয়াইটা খুঁজে পাই না। আমি জাস্ট বেচার জন্য বেচতেছি, টাকার জন্য ব্যবসা করছি। তুমি যদি টাকার জন্য ব্যবসা করে এগুলো যদি তুমি চিন্তা করতে, হ্যাঁ অবশ্যই টাকা লাগবে, টাকা আমাদের করতে হবে। টাকা ইজ এ বাই প্রোডাক্ট অফ হোয়াট ইউর সলভিং ইন দ্য সোসাইটি। তুমি মার্কেটে কি প্রবলেম সলভ করতেছো, তুমি অ্যাজ লং অ্যাজ তুমি যদি সুন্দরবন থেকে তুমি মধু নিয়ে আসলা, তোমাকে আমি দিলাম, ইউ আর সলভিং এ প্রবলেম। আমার মধু লাগবে, তুমি সুন্দরবন থেকে মধু দিয়ে দিছো, ইউ অ্যাড এ ভ্যালু। তুমি কিনছো 500 টাকায়, বেচছো 800 টাকায়, 300 টাকাটাকে বলে কি অ্যাডেড ভ্যালু, রাইট? দ্যাটস ইউর অ্যাডেড ভ্যালু ফর মি নট গোয়িং টু সুন্দরবন। আমাকে সুন্দরবনে গিয়ে কিনা লাগতেছে, ফর এক্সাম্পল কথাটা বলছি, সুন্দরবনে যে গিয়ে আনতে হইতেছে না, তুমি গিয়ে নিয়ে আসলা আমার কাছে, আমি 300 টাকা এক্সট্রা দিলাম, দ্যাটস দ্য অ্যাডেড ভ্যালু। এই অ্যাডেড ভ্যালুটা ফ্যাক্টরিতে যেরকম হয়, ক্যালকুলেটর আমি বানাইতেছি ফ্যাক্টরিতে, আমি যখন ফ্যাক্টরি র ম্যাটেরিয়ালস বানায়, র ম্যাটেরিয়ালস গুলোকে আমি করে ফ্যাক্টরিতে যেরকম আমরা বানাইতেছি, দেন এটা তো একটা ভ্যালু, তাই না? ফিজিক্যাল এটা একটা ভ্যালু। ফ্যাক্টরিতে যেরকম ভ্যালু তৈরি করা যায়, আমাদের মাইন্ডের মধ্যে ভ্যালু তৈরি করা যায়, এটাকে বলা হয় পারসিভড ভ্যালু, যেটা আমরা অনেক বেশি নেগলেক্ট করি। আমরা মনে করি যে এই জিনিসটা এক্সিস্টই করে না, কারণ আমরা তো দেখতে পারতেছি না। যেহেতু দেখতে পারতেছি না, ইট ডাজন্ট ম্যাটার। টেল মি ওয়ান থিং, দেখো একটা জিনিস একটু খেয়াল করে দেখো, বিকাশের অ্যাড ক্যাম্পেইনস গুলো দেখো আর নগদের অ্যাড ক্যাম্পেইনস গুলো তুমি একটু স্টাডি করো। বিকাশ কিন্তু কোনো বিএমডাব্লিউ গিভঅ্যাওয়ে করেনি, করছে একবারও কিন্তু বিএমডাব্লিউ গিভঅ্যাওয়ে, বাট স্টিল মানুষ যখন বলছে ভাই আমরা যখন দেখেছি কি হুজ দ্য বেস্ট এমএফএস কে সবচেয়ে বেশি, অবশ্যই নগদ অনেক ভালো করছে, আমি নগদকে আন্ডারমাইন করতেছি না কোনোভাবে। আমি বলতে সবাই বিকাশ ইউজ, মানে ম্যাক্সিমামই বিকাশ ইউজ করে, এবং বিকাশ ইজ লিডিং। বিকাশ তো গিভঅ্যাওয়ে করতেছে না, বিকাশ তো এটা ওটা করতেছে না, কিন্তু খেয়াল করে দেখবা বিকাশের স্টোরিটা। বিকাশের আমরা যখন স্টাডি করতে গেছি, বাই দ্য ওয়ে দিস লাইভ অর হোয়াট এভার ইজ নট স্পন্সার্ড বাই বিকাশ, ঠিক আছে? যাই হোক,
তো যে আমি বলতেছিলাম, বিকজ we always have to study and we have to always learn from the best. We try to learn from the best. এর জন্য আমরা অ্যাপেলের এক্সাম্পল দিচ্ছি, আমরা এটার এক্সাম্পল, ওটার এক্সাম্পল বোঝার জন্য, যাতে করে আমরা নিজেরও একটা ভালো কিছু তৈরি করতে পারি। এনিওয়েজ, আমরাও সবাই স্টুডেন্টস, আমিও স্টুডেন্টস, তাই না, এগুলো বিষয়ে। তো আমরা যখন জিজ্ঞেস করা শুরু করলাম যে আচ্ছা, সবাইকে জিজ্ঞেস করতেছে, বাই দ্য ওয়ে অনেকে কিন্তু কোয়েশ্চেন করতেছে, কোয়েশ্চেনের অ্যান্সারটা কিন্তু আমি সেশন হিসেবে আমি করে ফেলতেছি, ঠিক আছে? সো এটা কিন্তু ডুজ এন্ড ডোন্টস অফ মার্কেটিং, আমাদের যে টপিক সেটাও কিন্তু এটার মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা যখন জিজ্ঞেস করলাম, স্টাডি করলাম, আমাদের গ্রুপ আছে বিভিন্ন জায়গায়, যে আচ্ছা কেন বিকাশ প্রেফার করতেছে মানুষজন, একটা কথাই চলে আসতেছে, সেটা হচ্ছে ট্রাস্ট, ট্রাস্ট অ্যান্ড রিলায়েবিলিটি। কিন্তু বিকাশ তো পেমেন্ট বেশি, চার্জ তো কাটে বেশি, নগদে কম কাটে। কিন্তু সামহাও আমার কথা না, এটা আমার কথা না, এটা মানুষের কথা, যে বিকাশ কেন জানি রিলায়েবল লাগে, বা বিকাশে কেন জানি হতেছে ট্রাস্ট একটা বিশ্বাস করা যাচ্ছে। আমি যদি বলি যে বেস্ট, যদি আমরা বলি যে বেস্ট টেলিকম কোম্পানি কি, অনেকে হয়তো বলবে গ্রামীণ ফোন, গ্রামীণ ফোনের নামটা আসবে, অথবা অথচ অনেকের নেটওয়ার্ক হয়তো গ্রামীণ ফোনে ডিস্টার্ব দেয়, এই দেয় সে দেয়, সবারই কম বেশি অনেক, সব নেটওয়ার্কই কোনো না কোনো প্রবলেম। কিন্তু আমি যদি বেস্ট নেটওয়ার্কটা কি, টপ কাকে চিন্তা করতেছে, কেউ কিন্তু বলবে না এয়ারটেল। নো ওয়ান ইজ গোনা সে ভাই এয়ারটেল সবচাইতে টপ, মানে নো ওয়ান বলতেছে, আমি তো ম্যাক্সিমাম, আমি আবারও বলে থাকি, আমি মেজরিটির কথা বলতেছি, নট মাইনরিটির কথা বলতেছি, রাইট? আমি জানি রকেট অনেক ইউজ করে, আমি জানি উপায় অনেক ইউজ করে, শিওর ক্যাশ ইউজ করে, আই এম অ্যাওয়ার অফ দ্যাট, বাট আমি বলছি মেজরিটি অফ দ্য মানুষজন বিকাশটা ব্যবহার করছে, এবং আমাদের কথা নিয়ে স্টাডি থেকে আমরা দেখে আসছি। সো আমরা যদি বলি যে টেলিকম কোম্পানিতে কে সবচেয়ে বেস্ট, তখন দেখা যাচ্ছে গ্রামীণ ফোনের নামটা চলে আসতেছে। এখন গ্রামীণ ফোনের কি করে তুমি খেয়াল করে দেখো, গ্রামীণ ফোন একটা যেগুলো ক্যাম্পেইন করে, স্বপ্ন বাড়ি যাবে, ওয়ান অফ দ্য বিগেস্ট বেস্ট ক্যাম্পেইনস। স্বপ্ন বাড়ি যাবে থেকে ওকে একবারও বলছে যে আপনি 1 জিবি কিনলে আরেক জিবি ফ্রি, 200 এমবির সাথে 500 এমবি ফ্রি, 7 দিন মেয়াদ, একবারও কি বলছে? একবারও বলেনি। কিন্তু ও তোমার সাথে রিলেট করছে। তোমরা এখানে অনেকে আসছো যারা ঢাকার না, তোমার ঢাকার বাইরে থেকে পড়াশোনা করতেছো, তোমার ঢাকায় আসছো, এটা কিন্তু একটা ইমোশনাল ব্যাপার, মানে ইমোশনের সাথে টাচ করতেছে। একটা ব্র্যান্ড যেটার কোনো ফেস নাই, তার সাথে তুমি আবার কিভাবে কানেক্ট করো? আরে হাউ ইজ দ্যাট পসিবল? তুমি আমার সাথে কানেক্ট করতে পারো, আমি একটা মানুষ, আমার সাথে তুমি আমার কথাগুলো পছন্দ হয়, আমাকে তুমি কানেক্ট করছো, ভালো কথা। একটা ব্র্যান্ড যেটা কি বলে এটাকে, অ্যানিমেট অবজেক্ট, মানে আই এম সরি, মানে বেসিক্যালি এটা অবজেক্ট, ইটস নট আ লিভিং থিং। হাউ ক্যান ইউ কানেক্ট টু দ্যাট? দ্যাটস দ্য ম্যাজিক। আমাদের ব্রেইন আমরা যতটুকু লজিক্যাল মনে করি, কিছু কিছু ক্ষেত্রে অতটা লজিক্যাল না। সো আমরা যে জিনিসটা বললাম, এই যে পারসিভড ভ্যালুটা, এই যে পারসেপশনটা, ফ্যাক্টরিতে যেরকম ভ্যালু তৈরি করা যায়, আমাদের ব্রেনের ভিতরেও ভ্যালু তৈরি করা সম্ভব। আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, ওকে? সেশন চলছে, বলে রাখিস, হ্যাঁ, অ্যান্সারটা করতেছে, কিন্তু অ্যান্সারটা উনি পেয়ে গেছে হয়তো বা, আর আমি জাস্ট কয়েকটা বলতেছি তোমাদের, কয়েকটা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল হচ্ছে তোমার হইতেছে এই যে নাম কি জানি, স্ট্রবেরি একটা এক্সাম্পল দিই। আমার সামনে একটা ভিডিওতে এটা আমি এক্সাম্পলটা দিছি, ওটা আমি একটু বলি। বাইরের দেশে, ইউএসএ তে, অন্যান্য দেশেও আছে, ইউএসএ আমি দেখছি যে বিভিন্ন তার স্ট্রবেরি আমরা কিনতে পারি, স্ট্রবেরি, পিয়ার, অ্যাপেল, হ্যাঁ, এরকম অনেক কিছু আছে। তো আমি যদি বাজারে যে কিনি স্ট্রবেরি, তো ওটার তো দামটা বেশি হবে, কারণ হচ্ছে কি অনেক হাত ঘুরাই গেছে, ইন্টারমিডিয়েটলি অনেক বেশি। আমি যদি ফার্মে যে কিনি তাহলে দাম কম হবে, কারেক্ট? ওরা কি করে, ওরা এটাকে একটু অন্যভাবে জিনিসটা দেখায়। ওরা দেখায়, আসো আমাদের ফার্মে, আসো, এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স, তোমরা এখানে আসো, তোমরা ডিরেক্টলি ফ্যামিলি নিয়ে আসবো। ওরা ইচ্ছা মতো স্ট্রবেরি নিচ্ছে, বাচ্চা কাচ্চারা একসাথে পিক করতেছে, ফ্যামিলি নিয়ে ছবি তুলতেছে, এই করতেছে, সেই করতেছে, রাইট? যে ইমাজিন করো আমরা যদি আম বাগানে এরকম করতাম, লিচু ধরো, তো তুমি লিচুর এত চলবে, সাপোজ একটা লিচু ধরো কথা বাজারে 100 টাকা কেজি, 100 টাকা শ কেজি তো হয় না লিচু, সাপোজ 100 টাকা শ, সাপোজ আমি বাজারে গেলাম, বাগানে গিয়ে নিলাম 50 টাকা শ, সাপোজ। আমার এত ইন্টারমিডিয়েট কি তো লাগতেছে না, আমি ডিরেক্ট গিয়ে
এক্সপিরিয়েন্স করতেছি, আরে এটা তো মজার, আচ্ছা আমার নিজের জন্য কিনলাম, আমি এটা অন্য ফ্যামিলির জন্য কিনলাম, ফ্রেন্ডের জন্য কিনলাম, একসাথে কিনে নিলাম। তখন কি করতেছে, প্রাইসটা অনেক কমে সেল করতেছে, বাট ওরা কিন্তু এইটা অ্যাডভার্টাইজ করে না যে ওখানে চিপার, ওরা অ্যাডভার্টাইজ করে যে এখানে তোমরা আসো, দে সেল এক্সপিরিয়েন্স। দিস থিংস সেল ভয়াবহ, মানে এই স্টোরি, এই পারসেপশন, দিস ইজ হোয়াট মেক্স এ ব্র্যান্ড এ ব্র্যান্ড। Absolutely ভাই, the best brands don't sell products, they sell emotions. So ওই জিনিসটাই। Absolutely. আপনার ভাই এতক্ষণ যতগুলা টপিক নিয়ে আপনি কথা বললেন, আমার কিছু কোয়েশ্চেন আছে, যেটা হলো যখন আমরা পার্সোনাল ব্র্যান্ডিং করতে যাব বা কন্টেন্ট ক্রিয়েট করতে যাব, তো বিগিনারদের মনে একটা কোয়েশ্চেন আসে বা একটা ভয় তৈরি হয়, যেটাকে আমরা ইম্পোস্টার সিনড্রোম বলি, যে আমরা যদি কন্টেন্ট আপলোড করি বা পাবলিশ করি, মানুষ কি ভাববে, লোকে কি বলবে, মানুষ হয়তো আমাকে ক্রিটিসাইজ করবে। এই যে Correct. ভয়টা, এই রেজিস্ট্যান্সটা কিভাবে কাটানো যায়? কারেক্ট কারেক্ট কারেক্ট। সো আমি আহ, so আমি আমি ছোটবেলা থেকে খুবই ইন্ট্রোভার্ট টাইপের একটা মানুষ ছিলাম, খুবই লাজুক, ইন্ট্রোভার্ট, খুবই লাজুক। হ্যাঁ, তো 2014 সালে আমি প্রথম কন্টেন্ট ক্রিয়েট করি আর কি। তো আমি তখন খুবই ভয় পাচ্ছিলাম যে এই ইম্পোস্টার সিনড্রোম এন্ড whatnot, you know, I was like, আমি কিভাবে দিই, মানুষ কি বলবে, মানুষ তো বলবে ছি ছি ছি, এগুলা করিস তুই, ছি, এরকম বলবে না? কারণ কি আমরা দেখে আসি না যে কি আমরা কিছু একটা করলে আমার বাপ মা কিছু একটা বলে, বা আমার উমুক উমুক এটা কিছু একটা বলতেছে, রাইট, এরকম বলে। তা আমি দিলাম, খুব ভয় ভয়ে ভিডিওটা দিছি। ফার্স্ট আমি ইউটিউবে দিয়েই নি, মানে ইউটিউবে তো দিতামই না, ফেসবুকেও দিইনি, ফার্স্ট দিছি ভাইনে। তখন ভাইন বলে একটা ইয়া ছিল, অনেকে হয়তো বা চিনবে না এখন, যারা যারা আগে ইউজ করতো ইন্টারনেট তখন থেকে জানে ভাইনটা কি, হয়তো হোসেন চিনে। সো ভাইন ছিল 6 সেকেন্ডস এর একটা প্ল্যাটফর্ম। 6 সেকেন্ডস এ অনেকে না চিনারই কথা, এখন অনেকে তোমরা ছোট ছিল যারা, ইয়া, না চিনারই কথা। তো ভাইন ছিল, ভাইনে 6 সেকেন্ডস এর কন্টেন্ট দাও, তো ওখানে আমি দিতাম, রাইট। কারণ কেন দিতাম, কারণ ওখানে আমাকে কেউ চিনে না, পয়েন্টটা এটা বোঝাতে যাচ্ছে আমি। সাহস করে একদিন আমি কন্টেন্ট ফেসবুকে দিলাম, দেখতেছি মানুষজন ভালোই প্রশংসা করতেছে, ভালো। আমার একটা স্যার মানে স্যার একটু ইয়া করছিল, তুমি এইভাবে করে টাইম ওয়েস্ট করো না, হ্যাঁ, এটা এটা করে তুমি টাইম ওয়েস্ট করতেছো। আমি ভয়ে স্যারকে ব্লকই মেরে দিচ্ছি, এত ভয় পাইছি, এত ভয় পাইছি আমি। তো যে অনেক বছর আগের কথা বলতেছি, রাইট, অলমোস্ট 10 বছর, 9 বছর হয়ে গেল, রাইট, 9 বছর, মাই গড। তো দেখতে দেখতে সময় চলে গেছে। তো আম, তো আমি যেটা রিয়েলাইজ করলাম, পিপল ডোন্ট রিয়েলি কেয়ার, দ্যাটস হোয়াট আই এম সেইং। আমরা মনে করি মানুষজন আমাদেরকে খুব কেয়ার করে, আমরা মনে করি মানুষজন খুব এই করতেছে ওই করতেছে। ভাই, as long as you create good content, as long as you're proud of your content, তুমি ক্রিঞ্জ টাইপের জিনিস দিও না ভাই। ক্রিঞ্জ টাইপের জিনিস দিয়ে বেশি দূর যাইতে পারবা না। আমি কাউকে চাই না যে ক্রিঞ্জ টাইপের কন্টেন্ট দাও, ভালো কন্টেন্ট দাও, গুছাই কন্টেন্ট দাও, রেসপেক্টেবল কন্টেন্ট দাও, যে কন্টেন্ট দেখে তুমি নিজে প্রাউড ফিল করবা যে ওয়াও, এটা দেওয়ার পরে ইটস অ্যামেজিং। as long as you feel proud of it, nothing else matters. সেকেন্ড থিং হচ্ছে তুমি কনসিয়াসলি ইমপ্রুভ করবা। তুমি তো ডে ওয়ানে, ভাই, তুমি যখন জিমে যাবা, তুমি ডে ওয়ানে তো তুমি কম্পেয়ার করতে পারো না, ও ভাই এত বড় মাসেল এই সে, ও মাই গড আমার কেন এরকম হইতেছে না, আমি কেন এত ফিট হইতে পারতেছি না। সাপোজ আমার সাথে যদি কেউ কম্পেয়ার করে যে ভাই আমি নাফিস সেলিমের মতো এখন আমি করতে চাই, আমি এরকম এরকম কেন হইতেছে না, এভাবে বাড়তেছে না কেন, আরে নাফিস সেলিম ভাই ও করতেছে এরকম, আমি কেন করতে পারতেছি না? কারণ আমি বলতেছি 9 বছর আগে আমি শুরু করছিলাম, যদিও ডিফারেন্ট জনরা ছিল আমার, কিন্তু আমি 9 বছর আগে শুরু করছি। সো অবশ্যই আমি তো কিছু জিনিস আগে থেকে জানি, বা আমি 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 ওই জিনিসগুলো স্টাডি করছি, বাট ইউ হ্যাভ টু ডু দ্যাট। আমি বলতেছি না যে কি এখন তোমাদেরও 9 বছর লাগবে, যেহেতু জিনিসগুলো এখন অনেক ইজিয়ার হয়ে গেছে। আমি জানি না, আমি এখানে মানে আমরাও যেরকম কন্টেন্ট ক্রিয়েশন বুট ক্যাম্প, আমি একটু হালকা প্রমোট করে দিচ্ছি ইম্প্যাক্ট একাডেমির, মানে এই ট্রাস্ট মি, এই রিসোর্সেস গুলো আই উইশ তখন ছিল, আই উইশ। আমি এত রিসার্চ করতাম হোসেন, বিশ্বাস করো, সব ঘুরে ফিরে ঘোরার দিন একই টিপিক্যাল অ্যাডভাইস, ইন ডেপথ অ্যাডভাইস কেউ দেয় না, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে
কারণ ইট ওয়াজন্ট কামিং ফ্রম এক্সপিরিয়েন্স, ইট ওয়াজ এ নিউ থিং। সবাই একই টিপিক্যাল অ্যাডভাইস, শেয়ার ইট অন অল ইউর সোশ্যালস, এখানে করো, মানে টিপিক্যাল অ্যাডভাইস যেগুলো বলে। নো ওয়ান টকড অ্যাবাউট রিটেনশন কিভাবে বাড়াতে পারবে, নো ওয়ান টকড অ্যাবাউট কিভাবে আমি সিটিআর বাড়াবো, থাম্বনেলের মাধ্যমে সিটিআর কেমনে বাড়াবো, হোয়াট আর দ্য স্মল হ্যাকস। বিকজ ওই সময় সবকিছু নতুন, বাট এখন আস্তে আস্তে যত দিন বাড়তেছে এখন ইটস ইজিয়ার, বিকজ এখন সবকিছু আমাদের অ্যাক্সেস আছে। সো রাইট নাও ইটস ইজিয়ার ফর আস টু ডু দ্যাট। বাট এই ভয়টা পাওয়া যাবে না। একটা কন্টেন্ট দাও, জাস্ট একটা দিয়ে শুরু করো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট সবচেয়ে সুন্দর হইতে হবে, সবচেয়ে বেশি ভিউজ হবে। নো, আমার ছোট ভাই 2021 সালে কন্টেন্ট করছিল এক্সপেরিমেন্ট হিসেবে, 6 মাস করছে, তারপর বন্ধ করে দিয়েছে, এন্ড হি ওয়েন্ট ভাইরাল। ওই 2021 সালে করছে, এখনো মানুষজন ওরে চিনে, মানে এমনই ইম্প্যাক্ট ফেলছে মানুষে। নাম হচ্ছে সামিদা কিউটি পাই নামে করছিল, এক্সপেরিমেন্ট হিসেবে করছে। ওই সময় এভরিওয়ান ওয়াজ ওয়াচিং হিম, মানে পপ কালচারে যারা ছিল। তো তখন আমি এই কন্টেন্ট ক্রিয়েশন এই জার্নিটা শুরু করিনি, এটা শুরু করেছি ওকে লঞ্চ করার একটু পরে আমি শুরু করছি। বাট ওকে লঞ্চ করার পিছনে আমার হাত, মানে আমি ওকে হেল্প করছিলাম, ওকে গ্রুমিং করা, অ্যাডভাইস দেওয়া, কিভাবে করতে হবে না করতে হবে, ওই জিনিসটা আমি ওকে করে দিচ্ছিলাম, যে তুমি এমনি করে করো, এমনি করে করো, এমনি করে করো, স্ট্রাকচারটা কি, কিভাবে হইতে হয়, মানে ফর্মুলাটা যেটা আর কি, রাইট? অ্যান্ড ইট ওয়ার্কড, আলহামদুলিল্লাহ ইট ওয়ার্ক। সো ওকে আমি একটা কথা বলছিলাম তখন, বলো, যেটা সবার জন্য অ্যাপ্লিকেবল, যে প্রথমের দিকে you have to do trial and error, because you are finding out your own thing. তুমি একটা ওই you are finding a sweet spot, যাচ্ছে আমার কোনটা স্ট্রেংথ, রাইট? যেমন লেটস সে আমার স্ট্রেংথ হইতেছে আমি মার্কেটিং, বিজনেস, স্পেশালি মার্কেটিং এর দিকে বেশি, আমার স্ট্রেংথটা মার্কেটিং এর দিকে বেশি। আমি জানতাম না মার্কেটিং এর এত বড় আমি অডিয়েন্স ক্যাপচার করতে পারবো, এটা আমার আইডিয়াও ছিল না। পডকাস্ট তুমি বলো 2 বছর, 2 বছর আগেও পডকাস্ট বলে কিছু ছিল? 2 বছর 3 বছর আগে পডকাস্ট ওয়াজ নট ইভেন এ থিং। বাট আমরা দেখতে পারছি যে পডকাস্ট উইল বি এ থিং। গো, আমরা স্টার্ট করে দিছি যে আমাদের, আর আমরা এখন যখন দেখি যে কি 10 বছরের বাচ্চারা, 12 বছরের বাচ্চারা তারাও পডকাস্ট দেখতেছে আমাদের, তখন আমাদের কাছে জিনিসটা খুবই ভালো লাগে যে আলহামদুলিল্লাহ, যে ওই সময়টা সে অন্য কিছু না দেখে একটা ভালো কন্টেন্ট দেখতেছে, and hopefully যেটা তার থিঙ্কিং প্যাটার্নকে ইম্প্যাক্ট করতে পারবে পজিটিভলি, যে জিনিসগুলো আমরা পাইনি, এই জিনিসগুলো যে আমাদের জেনারেশন, নেক্সট জেনারেশন পাইতেছে। and I'm extremely proud of that. I'm so freaking proud of that, যে আলহামদুলিল্লাহ এই ইম্প্যাক্টটা ফেলে দিতে আমি মরে যেতে পারি, দ্যাটস ইট। আমার কোন, মানে দ্যাটস ওয়াই আই এম so proud of the work that we are doing, alhamdulillah. যদিও 2 সেন্সের ক্ষেত্রে আমাদের এটা not a very profitable venture, but it's a very impactful venture. মানে মানুষের জীবনে এত ইম্প্যাক্ট ফেলে, মানে আমাকে অনেকে আছে যে আমাকে কল দেয়, ভাই আপনার এই স্ট্র্যাটেজি, আপনার অমুক গেস্ট বলছে এটা আমি কাজে লাগাইছি, I made this amount of money. অনেকে তো আমাদের সাথে মানে বলতে পারে না, কারণ not a lot of people are in touch with us, because millions of people watched it. এখন সবাই তো আমাদেরকে এসে বলতেছে না, বাট আমাদের আশেপাশের মানুষদের মধ্যে অনেকে এসে বলতেছে, and that's what matters. তো আমরা যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবো, একটা কনভিকশনে শুরু করতে হবে, একটা মানে বিজনেসের ক্ষেত্রেও, কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রেও, যে ভাই আমি যখন করব একটা ভালো একটা স্ট্রং ওয়াই নিয়ে করবো, জাস্ট ফর দ্য সেক অফ ভিউজ এন্ড ফেম। ভাই এটা খুব ডিজাস্ট্রাস চিন্তা। ভাই বিশ্বাস করবা না যে I see so many people, millions of followers, এবং তোমরা হতে পারছি না, millions of followers, ব্র্যান্ডসরা ওদেরকে গুনেও না, ভালো ব্র্যান্ডসরা ওদেরকে গুনেও না, মেইন স্ট্রিমে মানুষরাও গুনেও না, তুমিও গুনবা না, তোমাদের মতো ভালো ছেলেপেলেরা গুনবে না ওদেরকে, কারণ ক্রিঞ্জ কন্টেন্ট বানায়, রেসপেক্টেবল না। লাইক ওকে গুড ফাইন, বাট ইটস নট রেসপেক্টেবল। আমি হয়তো বা এত ওই লেভেলের না, আর বা অনেকে যারা আছে করতেছে, বাট ওই যে একটা কনভিকশন, একটা ওয়াই, যে না আমি যে জিনিসটা করতেছি আমার পিছনে একটা কারণ আছে, যে আমি আসলেই আমার একটা স্টোরি আছে, স্টোরি আই এম ট্রাইং টু কনভে, এই জিনিসটা মানুষের সাথে রেজোনেট করে, and that's why and that's what I'm working towards, and you know, and that's how I sort of created a brand.
রাইট? নট লাইক আমি র্যান্ডমলি করছি, শুরু করলাম একটা দাম, নো, বিকজ আই রিয়েলি ট্রুলি বিলিভ দিস, আই ট্রুলি জেনুইনলি বিলিভ দিস, যে আমি আমার 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 বাসার সবাই আমেরিকা চলে গেছে, আমার প্যারেন্টসরা 2 দিন পরে চলে যাবে নেক্সট মান্থে, তাদের সাথে আমি ঈদ করতে পারবো কিনা আমি জানি না, আমি আমেরিকা ছেড়ে টেটে বাংলাদেশে বসে আছি, হইতেছে and what am I doing, কেনই বা করতেছি, রাইট? সো when people মানে এটা এটা আমি জেনুইনলি করতেছি, এবং এটা এমন না যে কি কন্টেন্ট ক্রিয়েশন না, কন্টেন্ট ক্রিয়েশনের আগে থেকে আমি এরকম, মানে কন্টেন্ট ক্রিয়েশন আগে থেকে আমার চিন্তাধারা এরকম যে আমি বাংলাদেশে বসে আমি কিছু একটা করব, বিকজ আমি আমার একটা কথা হইতেছে এরকম যে যদি যদি আমরা ফিক্স না করি তাহলে ফিক্স করবে এটা কে? আমার আমার কথাটা খুবই সিম্পল ভাই, আমি যদি ফিক্স না করি তাহলে করবে এটা কে? সো যারা যারা চলে যায়, আমার কষ্ট লাগে, চলে যায় যখন, আর আসতে চায় না, একটা ক্ষোভ কাজ করে দেশের প্রতি, and I understand that, I genuinely understand that, যে কেন করতেছে না, and I have no hard feelings for them. তো খারাপ লাগে, কষ্ট লাগে যখনই কেউ শুনে যে কি you know this country has disappointed them, and I can understand that. I want to make a better country so that they or their next generation come back to this country and be like, yes, I want to live here, that's the country I'm building. অথবা আমার নেক্সট জেনারেশন যেন বিল্ড করতে পারে, আমি যাদেরকে ইম্প্যাক্ট করতে পারতেছি আমার মাধ্যমে, তারা যেন ইম্প্যাক্ট ফেলতে পারে, যে ইয়েস, আই ওয়ান্ট টু কাম ব্যাক টু মাই কান্ট্রি, বিকজ আমি দেখছি যে বাইরের দেশে অনেকে আছে যারা ওখানে যায়, they miss this country, they miss Bangladesh, they miss home, but it's like অনেকে আছে যে they cannot come back because এখানে হয়তো সিচুয়েশন তাদের জন্য ভালো না, they cannot come, and I understand that. So ওইটা নিয়ে আমি কাজ করতে চাই, যে so that I and collectively তোমরা আমরা সবাই মিলে যেন we make a better country, that's it. ইনশাল্লাহ ভাই, উইল ডেফিনেটলি ট্রাই ফর দ্যাট। একটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তুলছিলেন, সেটা হলো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশনে নতুন যেতে যাচ্ছে, একটা ডিস্ট্রাকটিভ মাইন্ডসেট কাজ করে, যে উই ওয়ান্ট টু ডু ইট ফর ফেম অর টু গেট রিচ কুইক, এরকম কিছু হয়তো আমরা হয়তো খুবই ইনফরমেশন খুবই আই থিঙ্ক এখন কি আমাকে শোনা যাচ্ছে? আই থিঙ্ক আই ওয়াজ ডিসকানেক্টেড ফর আ ওয়াইল। হ্যাঁ ভাই, আমি কন্টিনিউ করি। সো আমি আমার এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, যত এস্টাবলিশড ব্র্যান্ড বা যেই সব ব্র্যান্ডগুলো আমরা রেগুলার দেখি, they had a lot of time behind building themselves, মানে অনেক লম্বা সময় ধরে তারা নিজেদের বিল্ড করছে, and finally তারা এই পজিশনে আছে। ভাই আপনিও যেমন বললেন যে you started from 2014 and এখন you are at a place যে এখন আপনার কথা সবাই শুনছে। এই মাইন্ডসেটটা যে থাকা, যে এই সময়টা দেয়া, এই সময়টা আমরা দিতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে খুব তাড়াতাড়ি যেন সব পেয়ে যাই। আমরা রাশ করতে চাই, রাশ করতে চাই বলেই এমটিএফ এর মতো ঘটনাগুলো ঘটে, আমরা রাশ করতে চাই বলেই ইভ্যালির মতো ঘটনাগুলো বারবার করে ঘটে। আমাদেরকে চিন্তাই করতে হবে যে ম্যাক্সিমাম মানুষই হইতেছে আমরা রাশ করি, রাইট? রাশ করে বড়লোক হওয়ার ডিফিকাল্ট, বড় হওয়ার ডিফিকাল্ট রাশ করলে ভুল বেশি হয়, রাশ করলে ভুল হওয়ার চান্সেস বেড়ে যায়। সো আমি রাশ করতে একটু ভয় পাই, রাশ আমি করি, অনেক ক্ষেত্রে আমরা রাশ করি, বাট রাশটা হইতে হবে বুঝে শুনে রাশ। অর্থাৎ ব্যাপারটা এরকম, আমি রাশ করব, আমার গাড়িটা যদি হাইওয়েতে যাওয়ার মতো অবস্থানে না থাকে, আমি তো হাইওয়েতে আমি তো ম্যাক্স গিয়ারে দিয়ে আমার গাড়ি, আমি নিজেও রেডি না, আমার গাড়িও রেডি না, আর আমি হাইওয়েতে নিয়ে চলে গেলাম, তার তো গাড়ি শেষ, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস বেড়ে যাবে। ব্যাপারটা এরকম। তো আমাদের ধৈর্যটা অনেক সময় একটু কম থাকে। সো আমি বলবো যে লং রানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারাই সাকসেসফুল হয়। এবং আপনারা তোমার চিন্তা করে দেখো যে যারা যারা এখানে আসে, যারা যারা দেখতেছে, যে তোমার ক্যারিয়ারটা কত বছরের, 30 বছর, 40 বছর, 50 বছর ধরে তুমি কাজ করবা, রাইট? তুমি 5টা বছর ধৈর্যের সাথে একটু কষ্ট করো, 5টা বছর, অল ইউ নিড ইজ 5টা বছর। তাও যদি ইমপেশেন্ট থাকো, জাস্ট 3টা বছর করো,
3টা বছর লাগাতার কষ্ট করো, ট্রাস্ট মি, ইট উইল পে ইউ অফ ট্রেমেন্ডাসলি। অ্যান্ড তোমরা এখন যে পজিশনে আসো, এই যে ইউনিভার্সিটি লাইফে আসো, যারা যারা ইউনিভার্সিটি যেতে আসো, নাও ইজ দ্য পারফেক্ট টাইম টু ডু ইট। যখন জবে ঢুকে যাব, যখন ব্যবসাতে ঢুকে যাই আমরা, আমাদের তখন অলরেডি লেট হয়ে যায়। আমি প্রতিদিন চেষ্টা করি, ভাই এই বই পড়বো, ওই বই পড়বো, সেই বই পড়বো, হয়ে ওঠে না। এইটা করতে হবে, ওইটা করতে হবে, সেটা করতে হবে, সেটা করতে হবে, সেটা করতে হবে। এটা আমাকে পিছাই দিচ্ছে একদিক থেকে। আমার যে স্কিল সেটস আছে সেই স্কিল সেটস আমি ইউটিলাইজ করতেছি, বাট আমি তো আবার পিছাই যাচ্ছি। আমার এখন ধরো যে এআই আসছে, আমাকে এআই নিয়ে অনেক স্টাডি করতে হবে, আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, কাজ করতে হবে, করতে পারতেছি না, পিছিয়ে যাচ্ছি না। লেটেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি কোনটা কাজে দিচ্ছে, আচ্ছা এটা স্ট্র্যাটেজি, ওটা দিচ্ছে, সে কোনটা দিচ্ছে। আমি যদি না স্টাডি করি, আমি আবার পিছিয়ে যাচ্ছি। what I'm trying to say is that তোমাদের কিন্তু ওই সুযোগটা আছে, অর্থাৎ তোমরা কিন্তু এখন চাইলে এই জিনিসগুলা এখন থেকে করতে পারবা, রিস্ক নিতে পারবা। তোমার যদি হোয়াট ডু ইউ হ্যাভ টু লুজ, তোমাদের লুজ করার আছেই বা কি? না আছে বউ বাচ্চা, না আছে লাইবিলিটি, হয় মানে ম্যাক্স অনেকের আছে যারা হয়তো প্যারেন্টস টেক কেয়ার করতেছে, হয়তো বা তুমি নিজেও করতেছো, অনেকে আছে যে সেলফ সাফিসিয়েন্ট, নিজেও করতেছো। বলার উদ্দেশ্যটা হচ্ছে এখন আমাদের লাইবিলিটিটা কম, গ্রাজুয়েশনের পরে লাইবিলিটিটা বেড়ে যাবে, রিস্ক বেড়ে যাবে, তখন করাটা ডিফিকাল্ট হবে। এখন থেকে যদি আমরা করে ফেলি জিনিসটা, তখন তোমার জন্য করাটা ইজিয়ার হবে, ট্রাস্ট মি। থ্যাংক ইউ ভাই। আমি এখন যারা অডিয়েন্স আছে আমি তাদের থেকে কিছু কোয়েশ্চেন নিব। সো কিছু কোয়েশ্চেন আমি নেওয়ার জন্য, যারা অডিয়েন্স কোয়েশ্চেন করতে চাও তোমরা তোমাদের মাইকটা জাস্ট মিউট করে ভাইকে কোয়েশ্চেন করতে পারো। সো স্টার্টিং ফ্রম নাও, কেউ যদি কোয়েশ্চেন করতে চাও, এনিওয়ান? Assalamu alaikum. Am I audible? ওয়ালাইকুম সালাম। ইয়েস, ওয়ালাইকুম ইউ আর আসসালাম। অডিবল। Okay. Uh, First of all, thank you Nafees Salim ভাই আসার জন্য, আমাদেরকে এত সুন্দর টাইম দেওয়ার জন্য। আর অ্যাজ এ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আমার কোশ্চেন গুলো খুবই বেসিক কোশ্চেন হবে। আমার 6 or 7 month of studying in a university, যা আর কি সমস্যায় পড়ছি ওখান থেকেই বলতেছি। তা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল, অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এটা আসলে খুবই টাফ যে 4 বছর পড়াশোনার পাশাপাশি একটা ভেঞ্চার নিয়ে ভেবে কিছু একটা লঞ্চ করা। সো বাট স্টিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে আমরা যখন টিউশনি করাই, আমাদের যে ইনকামটা মোটামুটি পুরোটাই উদ্বৃত্ত, লাইক পুরোটাই আমরা চাইলে না ইউজ করে রেখে দিতে পারি। সো ইন দ্যাট কেস আমাদের সেভিংসটা অনেক ইজিলি হয়। সো ওইটা কিভাবে অ্যাজ এ স্টুডেন্ট জাস্ট পড়ালেখার পাশাপাশি ইনভেস্ট করতে পারি, এটা যদি একটু বলতেন। কি কি খাত আছে আমাদের ক্ষেত্রে যেখানে আমাদের পড়ালেখা অতটাও হ্যাম্পার হবে না, বাট আমরা ইনভেস্ট করতেছি ওই মানিটা, এটা যদি একটু বলতেন। ওকে, সো ওয়াসিল যে জিনিসটা কোয়েশ্চেনটা করছে যে, ওকে সো ইউ হ্যাভ, তুমি টিউশনি পড়াইতেছো, টিউশনি করাই তুমি কিছু টাকা ইনকাম করতেছো এবং সেই টাকাটা তুমি জমাইতেছো। সেই জমাই ধরো যে লেটস সে 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা, হোয়াটএভার একটা ধরে নিলাম, 50 থেকে 1 লাখ টাকা, 50,000 থেকে 1 লাখ টাকা জমছে, আমি ধরে নিচ্ছি। তো এই টাকাটা আমরা যদি এখন, আমরা চাইলে কি কি করতে পারি। আমি যদি ধরে নেই যে আমি ব্যবসা করব না, সাপোজ, বিকজ ব্যবসা করাটা ডিফিকাল্ট, সবাইকে যে ব্যবসা করতে হবে এমন কোনো কথা না, করতেই হবে তা না, করলে স্কিলস ডেভেলপ হয়, এই জন্য আর কি। ব্যবসা ছাড়াও ইউ ক্যান ডু লট অফ থিংস। তুমি ক্লাব অ্যাক্টিভিটিসও করতে পারো, ক্লাব অ্যাক্টিভিটিস করলেও তোমার নেটওয়ার্কিং হবে, তুমি বিভিন্ন ধরনের কম্পিটিশনে তুমি যোগ দিতে পারো, সেটাও করতে পারো, তুমি রিসার্চ ওয়ার্ক করতে পারো, ডিপেন্ড করতেছে আর কি। বেসিক্যালি আমাদের ইয়াটা হইতেছে যে আমরা কিভাবে, অনেকের জন্য ব্যবসা ইজ নট সুইটেবল, ব্যবসা করা উচিত না, আমি রেকমেন্ড করবো না যে অনেকের জন্য ব্যবসা করা দরকার নাই। বিজনেস ইজ নট সুইটেবল ফর এভরিওয়ান বিকজ বিজনেস ইজ স্ট্রেসফুল এট দ্য সেম টাইম, অনেকে স্ট্রেস নিতে পারে না, প্যারা হয় অনেকের জন্য। এনিওয়েজ, বাট এট লিস্ট এক্সপ্লোর করাটা উচিত যে আচ্ছা ইজ দিস এ থিং ফর মি। যেমন ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে, আমি যখন ক্লাস 3-তে পড়তাম তখন থেকে আমি বিজনেস করতাম, টুকটাক বিজনেস, হোয়াট এভার ইট ইজ। তো আমি ছোট থেকেই বুঝতে পারছি যে বিজনেস ইজ মাই থিং। আচ্ছা, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে ইনভেস্টমেন্ট চিন্তা করতে হবে। ইনভেস্টমেন্টে তাহলে তুমি কি করতে পারো, ইনভেস্টমেন্টে তোমার সিম্পল, তুমি 50,000 টাকা ধরো সাপোজ আছে, তোমার রিটার্ন আসবে হয়তো বা এক্সপেক্ট করতে পারো খুব ম্যাক্সিমাম 10% রিটার্ন আসবে বছরে। এটা ধরে রেখে একদম মাথা ঠান্ডা করে তুমি কয়েকটা কাজ করতে পারবা। এক হইতেছে
আমি তোমাকে যেগুলা তথাকথিত যেগুলা কমন অ্যান্সার, এটা আমি বলছি, তুমি স্টকস নিতে পারো, বা যদিও স্টকস এর অবস্থা, মানে মার্কেট অবস্থা খুব একটা শোভনীয় না এট দিস মোমেন্ট বাংলাদেশে, বাট দ্যাটস ওয়ান অপশন, যে ভালো ভালো এ গ্রেড স্টক, নট গার্বেজ স্টকস, নেভার বাই গার্বেজ স্টকস, অলওয়েজ বাই গুড ফান্ডামেন্টালি স্ট্রং স্টকস, কিনে ঘুমাই যাও। 20 বছর পর ঘুম থেকে উঠে তারপর তুমি তোমার পোর্টফোলিও চেক করবে, শেষ, এন্ড অফ দ্য স্টোরি। জমি যেরকম আমরা প্রতি সেকেন্ডে সেকেন্ডে চেক করি না দাম বাড়লো কি দাম কমলো, স্টকস দরকার নাই, বিকজ দ্যাটস নট ইউর থিং, দরকার নাই। ওয়ারেন বাফেট নিজেও ইয়া করে না, ও কিনে সে 1900 সালে সে কোকা-কোলার স্টকস কিনে সে ঘুমাই গেছে, তারপর ঘুম থেকে উঠে দেখে সে বিলিয়নার হয়ে গেছে। মানে কথার কথা, ইউ গেট দ্য আইডিয়া। এই ধৈর্যটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। একটা কথা বলে ওয়ারেন বাফেট যে স্টক মার্কেট ইটস অল অ্যাবাউট, যে স্টক মার্কেটটা হচ্ছে এরকম যে ইটস অল অ্যাবাউট যে মানি, টাকাটা ইমপেশেন্ট মানুষদের কাছ থেকে পেশেন্ট মানুষদের কাছে যায়। ইটস অল অ্যাবাউট দ্যাট। যারা স্টক মার্কেট করে এই কথাটা তারা বুঝতে পারবে খুব ভালোভাবে। যারা কেউ যদি স্টক মার্কেট করে থাকে, এই কথাটার অর্থ তারা একদম ভালো মতো বুঝতে পারবে যে এটা 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 এই ছোট্ট কথাটা কতটা গভীর কথা। সো একটা হইতেছে যে আমি রেগুলার বেসিসে আমি স্টক কিনবো, ভালো ভালো স্টক, মার্কেট ডাউন হোক, মার্কেট আপ হোক, মার্কেট সাইডওয়েজ হোক, ডাজন্ট ম্যাটার, আমি রেগুলার বেসিসে স্টক কিনতে থাকবো। কারণ ইকোনমির একটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ইকোনমি এমনি করে চলে। অর্থাৎ আজকে যদি স্টক মার্কেটের অবস্থা খারাপ থাকে, তার মানে 20 বছর পরে স্টক মার্কেটের অবস্থা খারাপ থাকবে এমনটা কখনোই হয়নি, কখনো হবে না। কথার কথা বলছি, গ্রেট ডিপ্রেশন যখন হইলো 18 না 35-এ, এরকম আমার ঠিক মনে পড়তেছে, 1935-এ প্রবাবলি গ্রেট ডিপ্রেশন যে আমেরিকাতে হইলো। গ্রেট ডিপ্রেশনের পরে সবচেয়ে বেশি ইনোভেশন হয়েছে আমেরিকাতে, গাড়ি ম্যানুফ্যাকচারিং, সবচেয়ে ম্যানুফ্যাকচার, যত রকমের ম্যানুফ্যাকচার, তখনই তো আমেরিকা গ্রেটেস্ট কান্ট্রি হওয়া শুরু করলো। কেন? কারণ তো হচ্ছে গাড়ি, হ্যান ত্যাং, স্টিল, যত রকমের ভক্কর চক্কর, তখনই তো মানে তখন তো মানে মেজর লেভেলের ডিসরাপশন হয়েছে জাস্ট আফটার গ্রেট ডিপ্রেশন। ফলো করো টাইম লাইনটা। বাট গ্রেট ডিপ্রেশনের সময় তারপর একটা বলে যে একটা বলে ব্যাংক রান, ওই যে এটা 1918 সাল বা 20 সালের দিকে, যে সময় অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। বলার উদ্দেশ্য হচ্ছে কি, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন হবে। তাহলে আমি কি করতে পারবো ভাই? আমি তো এত কিছু বুঝি না ভাই, আমিও বুঝি না, কেউই বুঝছে না, ম্যাক্সিমাম মানুষ বুঝে না। ওয়ারেন বাফেট বলে তুমি যদি একটা বানর কেউ তুমি যদি বলো এই স্টক স্পিক করো, ওই ওয়াল স্ট্রিট অ্যানালিস্টের থেকে ও বেটার জব করতে পারবে, এভাবে বলে আর কি। মানে বলার উদ্দেশ্য হচ্ছে কি, স্টকসকে তুমি বিট করতে পারবে না, মানে ডোন্ট থিঙ্ক যে তুমি বিট করবে হ্যান তেন। বাংলাদেশের যদিও একটু কাবজা পাচ্ছে, আর এটা তো আসলে আছে, বাংলাদেশের অবস্থা একটু ইয়া আর কি, বাট এটা একটা আমি জাস্ট অপশন বলে রাখতেছি। সো উই হ্যাভ স্টকস। নাম্বার 2 হচ্ছে গোল্ড। গোল্ড কিনে বসে থাকো, গোল্ড কিনে বসে থাকো, 10 বছর 20 বছর বসে থাকো, গোল্ডের দাম বাড়বে, বিয়া বাড়বে। এটা একটা। এই দুইটা। আর হইতেছে আরো কিছু আছে, সুকুক আছে, সুকুক বলে একটা আছে, যেটা হচ্ছে ইসলামিক স্টকস, সুকুক আছে, এটা ভালো, এটা করতে পারো। যেটা আমরা একটা কোলাবোরেশন করতেছি উইথ আইডিএলসির সাথে, আইডিএলসি সুকুক, এবং দে আর গুড। আমরা আইডিএলসি ইসলামিক অ্যাসেট ম্যানেজমেন্ট একটা সেকশন আছে, নট দ্য মেইন স্ট্রিম। ওদের যে ইসলামিক সেকশনটা আছে, ওটা হইতেছে শরিয়া বোর্ড দ্বারা গঠিত। সো ওটা বেশ ভালো, ওটা বেশ ভালো, আমরা যত জানি, আল্লাহ ভালো জানি, বাট আমরা মোটামুটি দেখছি যেটা ভালো। সো ওইখানে মাসে তুমি 5,000 টাকাও বিনিয়োগ করতে পারবা, 5,000 10,000 হোয়াটএভার, ওটাও করতে পারবা। কিন্তু টাকার এভাবে চিন্তা করবা যে আমার এখান থেকে কত টাকা রিটার্ন আসবে, হ্যান আসবে, ত্যান আসবে। তুমি জাস্ট কিনে বসে থাকবা, রিটার্নের কথা চিন্তা করবা না। রিটার্নের কথা চিন্তা করবে পরে। তুমি মনে করো এই টাকা আমার কাছে নাই। যারা এভাবে করে চিন্তা করতে পারে লং রানে তারাই জিতে, সিরিয়াসলি আই এম টেলিং ইউ। আর যারা এরকম চিন্তা করে আরে তাড়াতাড়ি টাকা এই বাড়াই দিব, এই বাড়লো, বা এই যে করে, বিশ্বাস করো এরাই হইতেছে ইদারিতে ধরা খারে, এরাই হইতেছে এমএলএম এ ধরা পড়ে। এগুলা আমি এগুলা বলতেছি ভাই, আমি নিজেকে ইনক্লুড করে বলতেছি, আমি গত 10 বছর থেকে
12 বছর গত 12 বছর ধরে আমি এটা দেখে 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 তারপর আমি এই কথাগুলো বলছি। অর্থাৎ আই হ্যাভ মেট সো মেনি পিপল যাদের এগুলা হয়েছে, করছে, আমি নিজেও তাদের জড়াইছি, করছি, দেখছি, বুঝছি, এই জন্য আমি বলতে পারছি কনফিডেন্টলি। আচ্ছা, তো সুকুক আছে, সুকুকে আমি বলবো যে ইউ ক্যান ইনভেস্ট। আরেকটা করতে পারো, জমি হইতে সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট জমি। কিন্তু জমি তো হচ্ছে অনেক বড় অ্যাসেট লাগে, এটা একটা সমস্যা, অনেক অ্যাসেট লাগে, এটা একটা ড্রব্যাক। যদি অনেক অ্যাসেট থাকে কারো, মানে সরি অনেক টাকা থাকে, আমি বলবো যে জমি কেনাটা বেস্ট। বাংলাদেশে এই মুহূর্তে জমি কেনাটা সবচেয়ে বেস্ট। কিন্তু এটা তো অবশ্যই লাইক এ সেড অনেক টাকা লাগবে। তো ওই জন্য আমরা কি করবো, ডাইভার্সিফাই করবো। আমরা হয়তো বা ওই যে সুকুক বন্ড যেগুলো আছে সেগুলোতে আমরা ইনভেস্ট করতে পারি রেগুলার বেসিসে, রিকারিং বেসিসে। আর ফিক্সড ডিপোজিট বা ইন্টারেস্ট বেস জিনিসটা আমি অ্যাভয়েড করি সবসময়, যেহেতু এটা সুদ, সুদ ইজ হারাম, অ্যাবসলিউটলি হারাম। We can never ever do that. So I can never advocate anything related to Shud. And neither any one of you, if you guys, jara jara khana Muslim ase, no one should ever do it. So I can never advocate that. But এই কিছু কিছু জিনিস আছে, বাট তুমি এক্সপেক্ট করতে পারো যে 10% ম্যাক্সিমাম রিটার্ন আসতে পারে, 10 ম্যাক্সিমাম। As long as you can barely beat inflation, you're good to go. তোমার তো টাকা এমনি তো বসে আছে, আদারওয়াইজ ওই টাকাটা তো এমনি তো বার্ন হয়ে যেত, রাইট? ওটা নিয়ে ইয়া করো না। এখন আরেকটা যে জিনিসটা এখন আরেকটা যে আমি তোমাকে কিছু থটস দিয়ে রাখতেছি, তুমি এটা চিন্তা করতে পারো। তুমি যেরকম টিউশনি করাইতেছো, টিউশনি আমিও করাইছি আমার জীবনে, টিউশনি করে আমি অনেক ইনকামও করছি। আমি ইউএসএ তো টিউশনি করাতাম, অনেক অনেক করতাম, এত করাইতাম যে আমার একটা ওটা দিয়ে একটা বিজনেস শুরু করতাম। মানে আমার একটা স্টুডেন্ট মিডিয়া যেটা বলে আমরা এখানে, স্টুডেন্ট এজেন্সি, ওটাও আমার একটা ছিল ছোটখাটো, নাম ছিল 𝐻𝐴𝐧𝐬। যাই হোক, স্টুডেন্ট পড়ালে একটা অসুবিধাটা হইতেছে, স্টুডেন্ট পড়ায় ভালো ইনকাম করা যায় কিন্তু রেজুমিতে লেখা যায়, এটা একটা ঝামেলা। রেজুমিতে লেখে কোনো লাভ হয় না। তো আমি যেন রেকমেন্ড করব, তুমি যে সময়টা ব্যয় করতেছো স্টুডেন্ট হিসেবে, মানে স্টুডেন্টকে পড়ায়, তুমি যদি চাও লং টার্ম ইফেক্টে পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলা যায়, তাহলে আমি বলবো কোন একটা স্টার্ট আপের সাথে তুমি জড়াই যাও। কোন একটা স্টার্ট আপে চাইলে তুমি পার্ট টাইম বেসিসও কাজ করতে পারো, চাইলে শিখো, ভিজাও, পাটাকে একটু ভিজাও, মানে ঝাঁপানোর আগে পাটার একটু ভিজাই নাও, দেখে নাও পানিটা কিরকম, সাহস পাবা তখন, নেটওয়ার্ক হবে। আমি বলবো পার্ট টাইম করতে পারো, ইন্টার্নশিপ করতে পারো, দেয়ার লট অফ অপরচুনিটিস, রাইট? যদি মানি ইজ নট এন ইস্যু, ইফ ইউ রিয়েলি রিয়েলি নিড দ্য মানি, তাহলে তো সমস্যা নেই, স্টুডেন্ট পড়াও তুমি, কোনো সমস্যা না। বাট স্টুডেন্ট পড়ায় রিটার্নটা লং রানে আমার দেখা কম, মানে রিটার্নটা কম দেয় স্টুডেন্ট পড়ায়। টাকাটা পাওয়া যায় ইমিডিয়েট, শর্ট রানে অনেক অনেক ভালো, অনেক ভালো, লং রানে ভালো না। লং রানে আবার এগুলা জিনিস ভালো, ধরো তুমি যদি কোনো একটা ভালো স্টার্ট আপে কাজ করতেছো, এবং তোমাদের জন্য তো এগুলাতে ঢোকা কোনো ব্যাপারই না, তোমার একটা ভালো ইনস্টিটিউশনে পড়ো, তোমাদেরকে যে কেউ নিতে চাবে, রাইট? যে কেউ নিতে চাবে, তোমাদের একটু স্মার্ট হও, একটু কথাবার্তা ভালো, মানে তোমাদের জন্য এগুলো জিনিস ইজিয়ার হবে, ঢুকে যেতে পারো। হয়তো বা তোমার একটু ইনকাম করবা ওখানে, যদি তোমার 20,000 টাকা ইনকাম করে, এখানে তোমার 10,000 টাকা ইনকাম করবা, বাট ওইটা তোমাকে তোমার লাইফে অনেক ভালো রিটার্ন দিবে লং রানে। So these are my 2 cents for you. থ্যাংক ইউ ভাই। আমি পার্সোনালি ভাই একটা আপনাকে স্পেশালি একটা থ্যাংক ইউ বলবো, টু এমফাসাইজ অন ইন্টারেস্ট বেসড যেই ইনভেস্টমেন্ট গুলো অ্যাভয়েড করার কথা বলার জন্য। মানে আমরা সবাই চাই বিজনেস করতে, সবাই চাই সাকসেস পেতে ফাইন্যান্সিয়ালি, বাট আই বিলিভ যে উই শুড ডু ইট দি রাইট ওয়ে। অ্যান্ড থ্যাংক ইউ ফর এই টপিকটা তোলার জন্য। Oh, thank you. Thank you. ওয়াসিলের কোয়েশ্চেনটা খুবই ভালো ছিল। আরেকটা কোয়েশ্চেন নিব, এনিওয়ান? আর একটা কোশ্চেনই আমার আমার হ্যাঁ তো আরো শিওর, কয়েকটা ছিল। হ্যাঁ শিওর। নাকি অন্য কাউকে সুযোগ দিই আমরা? আচ্ছা ওয়াসিল যদি আচ্ছা, একটা মিস, অন্য কাউকে সুযোগ ওয়াসিলের দিই। কোয়েশ্চেনটা পরে নিয়ে তাহলে হ্যাঁ, আরেকজনের। যদি অন্য কেউ না থাকে তখন আমরা ওয়াসিলের একটা নিই, অন্য কারো আমরা একটু নেই, সুযোগ দেব অন্যদের। আরো কেউ কোয়েশ্চেন করবে? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আসসালাম। আমি ইসমাইল বলছি বিএমএ ডিপার্টমেন্ট থেকে। আচ্ছা হ্যালো, নাফিস ভাই, হ্যালো আপনার ইসমাইল। কাছে একটা কোয়েশ্চেন ছিল। ইয়েস স্যার, বলেন। আচ্ছা ভাইয়া, আমরা যেরকম মানে ইঞ্জিনিয়ারিংটা অনেক শর্ট টাইমের মধ্যে অনেক প্রেসার নিয়ে আমরা পড়ালেখা করছি, তো
তো Yes. এই টাইমের মধ্যে কি আমাদের কোনো বিজনেসে বা স্টার্টআপে ইনভলভ হওয়াটা কতটুকু লজিক্যাল? কজ দেখা যাবে যে আমাদের একটা সাইডে যদি ফোকাস করতে চাই, আরেকটা সাইডে তখন একটু স্যাক্রিফাইস করা লাগতে পারে। Correct. তো এখন হুম, এখন এইটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ কনফিউজিং লাগতেছে, কারণ হুম, টু বি অনেস্ট আমি নিজেও চাচ্ছি যে হয়তো কিছু ক্যাশ বা ক্যাপিটাল আমাদের কাছে জমা আছে, বাট যখন কোনো স্টার্টআপের প্ল্যান করতে যাই তখন দেখা যায় কি যে এটাই প্রথমে মাথায় হিট করে যে আমি টাইম কখন দিব এই জিনিসটার মধ্যে। তা আমার কি উচিত যে হলো গিয়ে এই স্টুডেন্ট অবস্থাতে একাডেমিক প্রেসার গুলা ব্যালেন্স করে একটা স্টার্টআপের দিকে ফোকাস করা, মানে রিস্ক নেওয়া হয়ে যায়। সো রিস্কটা নেওয়া কি উচিত হবে, নাকি আমার জাস্ট উচিত হবে যে একাডেমিক পারপাসটাকে শেষ করি, দেন হলো গিয়ে যদি কোনো কিছুতে ইনভলভ হইতে চাই? Okay. তো এটা একটু So, কাইন্ডলি। first of all, you have to have a burning desire. এটা you need that, number one. তোমার যদি বার্নিং ডিজায়ার না থাকে, আমি এখন নেক্সট যা যা বলতেছি ইটস ইররিলেভেন্ট, এগুলা কোনো কিছু ম্যাটার করবে না। নাম্বার ওয়ান থিং ইউ নিড ইজ দ্যাট ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু ইট। আমি আসলেই চাইতেছি ভাই, বিশ্বাস করেন, আমি মানে খুবই চাইতেছি। সাপোজ আমি ধরে নিতেছি ইউ হ্যাভ বার্নিং ডিজায়ার। ইফ ইউ হ্যাভ বার্নিং ডিজায়ার, তাহলে ফলোয়িং জিনিসগুলো তোমার জন্য কাজে দিবে। নাম্বার ওয়ান, তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে তুমি কোন কোন জায়গায় তোমার গ্যাপস আছে। তোমাকে স্টার্টআপ দাঁড় করাতেই হবে, এটা কোনো ফরজ কাজ না যে তোমাকে স্টার্টআপ দাঁড় করাতেই হবে। দাঁড় করালে ভাই আমি ভাই সবাই স্টার্টআপ দাঁড় করে ফান্ড রেজ করতে পারছে, আমি কি করতেছি ভাই? না, তোমার মেইন গোল হচ্ছে তোমাকে পড়াশোনা করতে হবে, ভালো করতে হবে। এটা তোমার মেইন গোল। দ্যাটস ওয়াই ইউ আর স্টাডিং হিয়ার। দ্যাটস দ্য মেইন গোল। পড়াশোনা করব, ভালো রেজাল্ট করব, সব ঠিক আছে, ভালো রেজাল্ট করব, ভালো কিছু করব, গুড। প্রবলেমটা যেটা হয়, এইটা করতে গিয়ে আমরা ওই ইনভিজিবল সিলেবাসে ফোকাস করছি না। নট অনলি অ্যাবাউট দ্য স্টার্টআপটা তুমি পরে রাখি। তুমি যদি ইনভিজিবল সিলেবাসে ফোকাস না করো, তাহলে তো তোমার হচ্ছে কি বলে, তুমি তো পিছাই যাবা। দ্যাট মিনস তুমি যেটা কথা বলছো সেটা হচ্ছে ভিজিবল সিলেবাস, আমি যেটা কথা বলছি সেটা হচ্ছে ইনভিজিবল সিলেবাস। স্টার্টআপের কথা পরে, স্টার্টআপ দূরে, ফরগেট অ্যাবাউট স্টার্টআপ ফর নাও। তুমি পড়াশোনা করো না করো, আমি যেগুলো যেগুলো জিনিস বলতেছি, আমরা সাধারণত বলি ইনভিজিবল সিলেবাসের মধ্যে কি কি আছে, কমিউনিকেশন স্কিলস, হ্যান ত্যান, বকর চকর, হোয়াট এভার, ইউ গাইজ নো ইট অলরেডি, কি কি আছে না আছে, এটা নিয়ে আমি এখন ডিটেলস না চাই। সো এটাতে তো ফোকাস করতেই হবে। সো করতেছো, ধরে নিচ্ছি করে নিচ্ছ, করতেছো। এখন পড়াশোনার ব্যতীত যেটা হয় কি, যে আমাকে ফাইন্ড আউট করতে হবে আসলে আমার সময় কতটুকু। তুমি যেটা করবা, প্রতিদিন ডায়েরিতে লিখবা 7 দিন, আজকে শুক্রবার, আজকে সকালে এতটা সময় উঠছি, এটা করছি, অমুক সময় নামাজে গেছি, অমুক সময় খাইছি, অমুক সময় ফ্রেন্ডের সাথে আড্ডা দিছি, অমুক সাথে গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গেছি, মুভি দেখতে গেছি, পড়াশোনা করছি, এই করছি সেই করছি। 7 দিন করো বা 1 মাস করো। 1 মাস যখন করবা, তখন তুমি মোটামুটি একটা গ্যাপ খুঁজে পেয়ে যাবা নিজে নিজেই। আরে এই সময় তো আমি তো মুভি দেখতে গেছিলাম, আচ্ছা এই সময় তো আমি ফ্রেন্ডের সাথে বেশি আড্ডা দিচ্ছি। আমরা কি ফ্রেন্ডের সাথে আড্ডা দেই না? ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়ার জন্য কিন্তু আমার টাইম ঠিকই পাই। বা আমি আমার কথা বলছি, বিকজ আমি আড্ডা দিচ্ছি অনেক, রাইট? আমি অনেক হ্যাং আউট করছি, আমি অনেক মুভি দেখছি, আমি অনেক ফাঁকিবাজি মারছি, বলতেছি আমি কথাগুলা। আমরা কিন্তু ফাঁকিবাজি যখন মারি, সেগুলার কিন্তু সময় আমরা কেমন কেমন করে চলে আসে। আমাদের কিন্তু পার্ট টাইম জব হচ্ছে ফাঁকিবাজি মারা, মানে মুভি দেখা। জাওয়ান তো ঠিকই আমরা দেখছি, এখানে অনেকে জাওয়ান দেখছো না, ডোন্ট প্রিটেন্ড যে তোমরা জাওয়ান দেখোনি। হ্যাঁ, অনেক আছে জাওয়ান দেখছো, তারপরে আরো অনেক কিছুই দেখছো, ঠিক আছে? তো ওইগুলা দেখার কিন্তু আমাদের সময় আছে। আমি নিজেও জাওয়ান দেখছি। তো আমি বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি বলতে চাই তুমি দেখো না, আমি বলতেছি আমরা যদি বার্নিং ডিজায়ার থাকে, আমি যেভাবেই হোক আই উইল ফাইন্ড এ ওয়ে। স্টার্ট আপ করতে হবে এমন কোনো কথা না। স্টার্ট আপ করাটা, যেমন ব্যাপারটা এরকম যে তুমি এখন স্টার্ট আপ হয়ে গেছে একটু হাইপ, যে ভাই এখন সবাই স্টার্ট আপ করতেছে, ভাই আমারও স্টার্ট আপ। আমি বলতেছি না তোমার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, আমি জাস্ট ইন জেনারেল বলতেছি।
ভাই আমাকে স্টার্ট আপ করতেই হবে, আমার একটা বিজনেস দাঁড় করাতেই হবে, বিকজ সবাই করতেছে। নট নেসেসারিলি, আমাকে আমার অবজেক্টিভটা বুঝতে হবে যে আমি কেন করতেছি, আমার আরো দরকার কিনা, আমি কি করবো নাকি করবো না। হয়তো বা তোমার জন্য দরকার নাই, তুমি যদি মনে করো যে তোমার জন্য দরকার নাই, ওকে ফাইন, তুমি অন্যান্য জিনিসই করো। মানে আমি বলতেছি, তুমি যদি সাপোজ তুমি ক্লাব অ্যাক্টিভিটিসে তুমি যদি ইনভলভ থাকো, তো সাপোজ তুমি ক্লাব অ্যাক্টিভিটিস ইনভলভ, তুমি কেস কম্পিটিশন হ্যান ত্যান এই সেই হাবি জাবি, তুমি তোমার কাজে খুবই ফোকাসড, তোমার একটুকু ফ্রি টাইম না, যা টাইম আছে সব তুমি অ্যাবসলিউটলি ফাটায় দিতেছো, দেন দরকার নাই। মেবি দ্যাটস ইউর থিং। অনেকে আছে যে দে আর ভেরি গুড রিসার্চার, তারা রিসার্চ কাজে, ভাই আমি সারা জীবন রিসার্চ করবো, কোনো সমস্যা নেই। কেউ আছে টিচিং লাইনে, দে আর দ্য বেস্ট। সবার জন্য এন্টারপ্রেনারশিপ না, আমি আবারও বলতেছি, নট এভরিওয়ান, সবার জন্য এন্টারপ্রেনারশিপ না। তবে এন্টারপ্রেনারশিপ যারা করে, সুবিধাটা যেটা হয়, দে ডিল উইথ সো মেনি থিংস, এতগুলো স্কিলস এর সাথে তারা অ্যাসোসিয়েটেড হয়, এটা নিজেদেরকে ম্যাচিউরিটি দেয়, অনেক বেশি ম্যাচিউরিটি দেয়। ঠিক আছে। আর আরেকটা যে ব্যাপারটা, এখন তুমি যদি 4 বছর পরে, ভাই আমি 4 বছর পরে বিজনেস করি, 4 বছর পরে তুমি বিজনেস করবা না 4 বছর পরে তুমি চাকরি করবা? কারণ তুমি যখন বিজনেস করবা তখন তো তোমার জিরো প্রফিট, তুমি স্ট্রাগল করবা, তোমার অবস্থা ভালো না, তুমি জিরো, প্রথম তো ডে ওয়ানে তো তোমার ভালো অবস্থা থাকবে না, আদৌ সাকসেসফুল হবে কিনা হু নোজ, বিজনেস তো রিস্ক। 90% বিজনেস ফেল করতেছে, 70 to 90% বলে যে স্টার্টআপ ফেল করে ওভারঅল গ্লোবালি। তো তুমি ইউ আর বেটিং এগেইনস্ট দ্য অডস, রাইট? তো যে 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 টাইমলাইনটা আমি তোমাকে বলি কি হবে, গ্রাজুয়েশন করবা, চাকরির একটা চাপ আসবে। এখন ওই সময় যদি তুমি মনে করো যে ফাইন, আমি তো এগুলো অ্যাকোয়ার করে ফেলছি, আমি এরকম বিভিন্ন আমার নেটওয়ার্কিং হয়ে গেছে, বিভিন্ন স্কিলস, নাও আমি জব করার আমার জন্য রেডি, সরি স্টার্ট আপ, ডু ইট, নো প্রবলেম। ভাই পাঠাওয়ের যে এই যে প্রোডাক্ট ম্যানেজার ভাইস প্রেসিডেন্ট যে আহমেদ ফাহাদ পাঠাওয়ের, আমি জানি অনেকে তো তোমরা চিনবা, সে তো আইবি থেকে পড়াশোনা করছে, ও কিন্তু আইবিতে থাকাকালীন এই কাজগুলো করছে, এন্ড হি ওয়াজ প্রবাবলি অনলি 19 ইয়ার্স ওল্ড, এখন হি ইজ প্রবাবলি 25 ইয়ার্স ওল্ড। আর আমি বলতেছি যখন শুরু করছে তখন হি ওয়াজ 18 or 19 ইয়ার্স ওল্ড। ও কিন্তু হি বিকেম লাইফলেস, ওর কোনো লাইফ ছিল না, হি ডিড নট হ্যাভ এনি লাইফ, পাগলের মতো খাটছে, জাস্ট পাগলের মতো খাটছে। এখন পেইং অফ, এখন এটা পে অফ করতেছে। তুমি যদি ওর পুরো গল্পটা হয়তো বা আমরা পডকাস্টে ওভাবে তুলে আনছি, আমাদের একদম প্রথম পডকাস্টের দিকে আছে, ওয়েবক্যামে করতাম, ওখানে হয়তো বা ওই গল্পটা তুলে ধরছিল সে, যে কিভাবে মানে এত কম বয়সে এটা করতে পারছে। তো ও তো করছে, ও তো নিজে করে দেখাইছে। পাঠাওয়ের মতো কোম্পানিতে সে একটা সিনিয়র পজিশনে, মানে ভেরি হাই সিনিয়র পজিশনে সে রোল প্লে করতেছে, যেখানে সে এখন পর্যন্ত সে মনে হয় না মাস্টার্স করছে বলে আমার মনে হয়। হাউ ওয়াজ দ্যাট পসিবল? অনেক অনেক ডিফিকাল্ট হয়েছে করা, অনেক কষ্ট হয়েছে করা। যদি তুমি মনে করো যে জিনিসটা তোমার জন্য টু মাচ হয়ে যাচ্ছে, যে তোমার জন্য অনেক বেশি স্ট্রেসফুল হচ্ছে, চাপ নেওয়ার দরকার নাই। কারণ তোমার ফোকাস মেইনলি বিজনেস, কি বলে পড়াশোনার পাশাপাশি করতে গিয়ে তোমার যদি পড়াশোনাই হ্যাম্পার হয়, ওকে ফাইন, সমস্যা নাই, দরকার নাই, চাপ নিও না এত বেশি, রাইট? চাপ নেওয়ার দরকার নাই। বাট আমি রেকমেন্ড করব, ডু সামথিং। স্টার্ট আপ না হলেও অ্যাটলিস্ট গেট ইনভলভ উইথ দ্য স্টার্ট আপ কমিউনিটি। তুমি একটা জায়গায় পার্ট টাইম জব করো না, তুমি 2 দিন সময় দাও সপ্তাহে, বুঝো কি হইতেছে, তোমার নিজের করতে হবে না, তোমার নিজের বিল্ড আপ করতে হবে, তুমি আরেকটা কোম্পানিতে জব করো না, এটা তো করতে পারবে অ্যাটলিস্ট। তুমি তো 2 দিন জব সময় দিতে পারবে, 3 দিন সময় দিতে পারবে, দেখো না রিমোট জব দরকার পড়লে করবো, আশেপাশে করে করো। আমি বলতেছি কি, গেট ইনভলভ ইন সামথিং, তাহলে কি অন্যদের থেকে তুমি অনেক বেশি আগাই থাকবা। কারণ তোমাকে একদিন না একদিন তো ডে ওয়ান স্টার্ট হবে, সে ডে ওয়ানটা কি আজকে স্টার্ট হবে নাকি সেটা হবে 5 বছর পরে, ইউ ডিসাইড দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। থ্যাংক ইউ ভাই। ওয়াসিলের কোশ্চেনটা তাহলে লাস্ট কোশ্চেন হিসেবে নেই। শিওর, লেটস ওকে গো, ওয়াসিল, লেটস গো। তোমার লাস্ট কোশ্চেনটা করে ফেলো। ওকে, থ্যাংক ইউ ভাই। আমার যে দুটো কোয়েশ্চেন ছিল আমি একবারে বলে ফেলাই। নাফিস ভাই যতক্ষণে পারে সমস্যা আনসার দিলে সমস্যা নাই, 1 লাইন আনসার হইলেও আই এম হ্যাপি উইথ দ্যাট। ফার্স্ট অফ অল, যে নাফিস ভাই যেটা বলছে যে গ্যাপ ফাইন্ড করো টাইমে,
আমি যখন আসলে ফার্স্ট ইউনিভার্সিটিতে ঢুকবো তখন আমি এই কাজটা করছিলাম। তো করে যেটা আমি দেখছি যে আই ক্যান অ্যাফোর্ড টু ডু 2 hours অফ স্টাডিং এ ডে, তারপরে উইকে 3টা টিউশন, আর যে কোনো একটা ইভেন্ট এট এ টাইম, লাইক অল অ্যারাউন্ড ইয়ারে ইভেন্ট চলতে থাকে যে কোনো জায়গায়। তো যে কোনো একটা ইভেন্ট এট এ টাইম আই উইল অ্যাটেন্ড। আর ক্লাব ওয়ার্ক হচ্ছে গিয়ে যে কোনো একটা ক্লাবের, like rank হয় না ক্লাবের যে বিভিন্ন ইয়ে, সো MISC ইনোভেশন ক্লাবে মেবি আই এম হায়ার দেন এনি আদার ক্লাব। সো যেটাই হোক, এটা আমি এফোর্ড করতে পারবো। সো আমি এখন ইভেন্টে যখন এই বিজনেস টাইপ ইভেন্ট গুলোতে আমি জয়েন করি, সো তো সবসময় একটা জিনিস থাকে যে ইনফরমেশন গ্যাপ। যেমন একটা বিজনেস টাইপ ইতে গেছিলাম, ওখানে হচ্ছে মার্কেটিং জিনিস ছিল। তো 3 দিনের ডেডলাইন ছিল। Like আমার 1 থেকে 1.5 দিন পর্যন্ত এটাই এটাই শিখতে গেছে যে হাউ টু প্রেজেন্ট দ্য মার্কেটিং প্ল্যান, হাউ টু কাম আপ উইথ এ মার্কেটিং প্ল্যান, হাউ টু অ্যানালাইজ দ্য সিচুয়েশন এন্ড স্টাফ। মানে এগুলা শিখতেই আমার হচ্ছে গিয়ে 1.5 দিন গেছে। দেন কোনো মতে একটা কিছু বানায় আমি দিয়ে দিছি। এখন অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমাদেরকে তো ওরকম ভাবে কোনো ফর্মাল ট্রেনিং দেওয়া হচ্ছে না মার্কেটিং, HR, ম্যানেজমেন্ট এগুলোর প্রতি। সো আমাদের সর্বপ্রথম একটা জায়গা থাকে ইউটিউব, ওই ইউটিউবে ঘাইটে আমরা যতটুকু শিখতে পারি আর কি। So as an engineering student, where can we go as a source to learn these kind of fundamental things as other BBA or MBA students learns, or at least at some point that we can actually go to these kinds of events and stuff? এটা একটা কোশ্চেন ছিল। আর একটা বই, কোশ্চেন হচ্ছে গিয়ে ভাই your যেটা answer is বলছিল যে books. so some books, can you recommendation for some books? আর Yeah, একটা sure. কোশ্চেন হচ্ছে গিয়ে এমপ্লয়ের বিষয়ে একটা বলা হয়েছিল যে ভাই বলছিলেন যে সকল মানুষের এরকম একটা ইয়ে থাকে যে আমি নিজেই সব করব, which is অনেক ট্রু। লাইক আমার ক্ষেত্রেও দেখা গেছে, কারণ যতগুলো আমি নিজে ইভেন্টে গেছি বা যত ক্ষেত্রে প্রজেক্ট আমার দেওয়া লাগছে কোনো টিমের মধ্যে, দেখা গেছে যে আমার কাছে মনে হয় যে আমি আসলে যেভাবে করব, যে আপন ভাবে কাজটাকে আপন করে নিয়ে করব, আমার কাছে কেন জানি রিলায়েবল মনে হয় না আমার টিমমেটদের যে ওদেরকে দিলে কাজটা করে দিতে পারবে। সো ভাই বলছিলেন যে এমপ্লয়িরা বা আন্ডারে যারা থাকে তারা কখনোই আপন করে নেবে না, বাট হাউ ক্যান আই কনভিন্স দেম, লাইক আসলে কিভাবে এমপ্লয়ীদের কনভিন্স করতেছে যে তারা আপন করে কাজটা করবে, কিভাবে আই ক্যান রিলাই অন দেম। সো এই দুটাই কোশ্চেন ছিল। থ্যাংক ইউ। Got it. Got it. So, কোথা থেকে বলতেছি অ্যান্সারটা দিয়ে দিই। সো ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্সার হইতেছে যে কি যেহেতু রিসোর্সেস কম, বা বললাম না যে কি তুমি এক্সপেক্ট করো না তোমার ডিপার্টমেন্ট থেকে বা তোমাদের ইনস্টিটিউশন থেকে বলবে যে এটা করো। আবারও চলে যাব ইনভিজিবল সিলেবাস। ভিজিবল সিলেবাস নিয়ে দে উইল টক অ্যাবাউট, দ্যাটস দেয়ার জব। এখন পর্যন্ত আমাদের এডুকেশন সিস্টেমে ইটস নট ফ্যাকাল্টিজ জব টু টক অ্যাবাউট ইনভিজিবল সিলেবাস। যারা করে তারা নিজেরা এক্সট্রা মাইল গিয়ে বলে ভাই তোমরা এগুলা করো, বাচ্চা কাচ্চারা গাইজ এগুলা করো। বাট এটা খুবই কম অংশ, খুবই কম যারা হইতেছে, বুঝছো তো। এটা এই জন্য আমরা এসে কথা বলতেছি ভাই তোমরা কিন্তু, আমরা তো সাগরটা প্রায় ওদিকে চলে গেছি, ও শিট এখানে তো এগুলা ঘটনা ঘটতেছে, তো তখন তোমাদেরকে বলতেছে ভাই তোমরা আসতেছো কিন্তু এগুলা জিনিস কিন্তু প্রিপারেশন নিয়ে আসো, নাহলে কিন্তু তোমরা বিপদে পড়বা। কারেক্ট? দ্যাটস হোয়াট উই আর ওয়ার্কিং অন, যে এই জিনিসগুলো তোমরা রেডি থাকো। আচ্ছা, এখন 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 অ্যান্সারটা কি? অ্যান্সারটা খুব ইজি, অ্যান্সারটা খুবই সিম্পল। দুইটা 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 ছোট্ট করে যদি বলি, একটা হইতেছে ইউ ওয়াচ পডকাস্ট, বিজনেস পডকাস্ট আছে, ইউ ওয়াচ বিজনেস পডকাস্ট অ্যান্ড ইউ রিড বুকস। এই দুইটা করো, ইউ উইল স্টে অ্যাহেড অফ দ্য গেম। বিজনেস পডকাস্ট, প্রচুর বিজনেস পডকাস্ট আছে এখন, ইন্ডিয়ান আছে, এখন ইংলিশ স্পিকিং গুলো আছে, ডায়েরি অফ এ সিইও জোস, ইন্ডিয়ান আছে, রাজ সামানি বলে একজন আছে, এরকম আরো অনেক আছে। মানে এটা খুঁজলেই সবগুলো আসা শুরু করবে। ইন্ডিয়ান যারা করতেছে খুবই ভালো করতেছে, দাদা মারাত্মক ভালো করতেছে। আমাদের টু সেন্স পডকাস্ট তো আছে, হয়তো অনেকে ফলো করে। সো আমাদের বাংলাদেশে সো আমাদের বাংলাদেশে বিজনেস পডকাস্ট বলতে দ্য বিগেস্ট মনে হয় আমাদেরই, আর মনে হয় কারোর আছে কিনা জানি না। তো
আমরা ওইটাই আমাদের আমাদের অবজেক্টিভটাই এটাই যে তোমরা যেন হেল্প হও আর কি। কারণ বাংলাদেশে সত্যি কথা বলতে যারা বড় বড় ইন্ডাস্ট্রি ভালো লিড করতেছে, যেমন রাইসুল কবির ভাই, রাইট, ব্রেন স্টেশনের রাইসুল কবির ভাই, এখন উনাকে তো তোমাদের অ্যাক্সেস নাই, বা রবির এক্সিও মাতাব ভাই, ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু হিম, বাট উই হ্যাভ অ্যাক্সেস টু হিম, উই ব্রিং দেম and we ask them, bhai, what's going on in the market, tell us. They tell us this is what's going on in the market, and then তোমরা শুনতেছো ওই যে গ্যাপটা, ওই গ্যাপটা আমরা আস্তে আস্তে ফিল আপ করার চেষ্টা করতেছি। যেটা তুমি বলা যে প্রবলেমটা, ওই প্রবলেমের সলিউশনটা আমরা কিছুটা চেষ্টা করতেছি। ইম্প্যাক্ট একাডেমিতেও আমাদের ওই রকমই আমাদের চেষ্টা যে ওই গ্যাপটা আমরা কিভাবে আস্তে আস্তে ফিল আপ করা যায়, যতটা ফিল আপ করা যায়। যে প্রবলেমটা তুমি বলতেছো, এটা আমরা উই আর ওয়ার্কিং অন ইট ডিলিজেন্টলি। সো নাম্বার 1 হচ্ছে পডকাস্ট দেখা, নাম্বার 2 হচ্ছে বই পড়া। এখন কি বই পড়বা সে কিছু আমি রেকমেন্ডেশন দিয়ে দিচ্ছি, কয়টা নাম বলতেছি, তোমরা চাইলে লিখে নিতে পারো। একটা বই হচ্ছে যেটা হইতেছে, তুমি বললা যে ডেলিগেশনের যে ব্যাপারটা, ওটার জন্য একটা বলবো যে গ্রেট সিইওস আর লেজি। হ্যাঁ, দেখো ইন্টারেস্টিং একটা বই, গ্রেট সিইওস আর লেজি, এই বইটা পড়বা। এটা একটা ওয়ান। আর একটা হচ্ছে, এগুলোতে খুবই কমন বই, সবাই জানে, মার্কেটিং বললে এগুলো চিনে, তা আমি বলি তাও। পার্পল কাউ আছে, তারপর আছে ব্লু ওশান স্ট্র্যাটেজি, স্টার্ট উইথ ওয়াই, মেজার হোয়াট ম্যাটার্স, সায়েন্টিফিক অ্যাডভার্টাইজিং, দ্য আর্ট অফ ওয়ার। তারপরে আমার কিছু লিস্ট আছে। তারপরে হচ্ছে আরো যদি ডিপ লেভেলে যেতে চাও, লিন স্টার্টআপ। আচ্ছা, আরো একটু ডিপে যদি যেতে চাও, অ্যাডভান্স লেভেলে যদি শিখতে চাও স্টার্টআপের ব্যাপারে, দ্য স্টার্টআপ ওনার্স ম্যানুয়াল, ভ্যালু প্রপোজিশন ডিজাইন, বিজনেস মডেল জেনারেশন, পিচ এনিথিং, স্প্রিন্ট, ব্লিঙ্ক, দ্য কাল্ট অফ উই, সেথ গডিনের যত বই আছে সেগুলা, রেশনালি ইরেশনাল একটা বই আছে, সরি রেশনালি ইরেশনাল, প্রেডিক্টিভলি কি যেন একটা আছে, আমরা মনে করতেছি, ড্যান এরিয়ালের বইগুলা ভালো। ড্যান এরিয়ালি বুকস, আমি একটু ড্যান এরিয়াল, প্রেডিক্টিভলি ইরেশনাল, এই বইটা খুব মজার। প্রেডিক্টিভলি ইরেশনাল, এটা খুবই জোস একটা বই। সো এগুলা পড়তে পারো, আই থিঙ্ক ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ ইনশাআল্লাহ। আর লাস্টলি আরেকটা যে কোয়েশ্চেনটা করছো, যেটা আমরা শেষ করবো, সেটা হচ্ছে কি, আমাদের এমপ্লয়ি বা আমাদের টিম মেম্বার্স কে আমি তাকে কিভাবে ওনারশিপটা ফিল করাবো। এটার জন্য তাদের সাথে বসে কালচার বিল্ড আপ করতে হবে, ভিশন ট্রান্সফার করতে হবে। আমরা যেরকম ইম্প্যাক্ট একাডেমিতে আমরা যে জিনিসটা করি, আমরা সবসময় আমাদের টিম মেম্বার্স থেকে বসি এবং সবসময় আমাদের যে ভিশন, আমরা কেন করতেছি, এই জিনিসটা নিয়ে আমরা বসি। বিশ্বাস করবা না, আমাদের সাথে এমন অনেকে আছে যারা বড় বড় জায়গায় জব করার অফার পায়, বড় জায়গায়, হায়ার স্যালারি, but still they work with us with a lower salary, and they still work with us. Why? Because they believe in our vision. That's it, as simple as that. আমি বলি যে so এই জিনিসটা কনস্ট্যান্টলি আমাদের বসতে হয়, আমরা সময় দেই, আমরা পেইন বোঝার চেষ্টা করি, কিভাবে আমরা হেল্প করতে পারি, টিম মেম্বারসদের সাথে একটু এমপ্যাথেটিক থাকি। আর আরেকটা যে জিনিসটা আমি করি, যে জিনিসটা আমি রিসেন্টলি আমি বলবো যে একটা গোল্ড মাইন পাইছি হায়ারিং এর ক্ষেত্রে। আমি যখন হায়ারিং করি, আমি খুব রিগোরাস প্রসেস আমার হায়ারিংটা। আমি হায়ারিংটা করি খুবই রিগোরাস প্রসেস। আমি স্যালারিটা মোটামুটি ভালো দেই, মানে বেশ ভালোই দেই, মোটামুটি ভালোই দেই, যাই দেই। তো কিন্তু আমাদের টেস্টিংটা আমাদের খুবই রিগোরাস, আমরা মারাত্মক টেস্টিং করি। এখন এনিওয়ান ক্যান জয়েন আস, তোমরা আমাদের কোনো পজিশন খারাপ, তোমরা যে কেউ জয়েন করতে পারো, বাট আমাদের টেস্টিং এর থ্রুতে তোমাকে যাইতে হবে। এনিওয়ান ক্যান জয়েন আস। এবং এই টেস্টিং এর থ্রুতে আমরা যখন করছি, উই ফাউন্ড জেমস পাইছি। তখন জেমস 1000 জন অ্যাপ্লাই করছে আমাদেরকে, তার মধ্যে থেকে 1 জন বা 2 জন আমরা পাইছি, কিন্তু যাদেরকে পাইছি দে ওয়ার জেমস, মানে আনরিয়েল।
বাট আমরা যখন র্যান্ডমলি ও তোমার সিজিপিএ ভালো, তোমার এটা ভালো, ওকে আসো, তখন এটা আমাদের ভালো কাজে দেয়নি। এন্ড তখন আমরা বুঝছি যে কেন গুগলে, কেন অ্যামাজনে, বড় বড় কোম্পানিতে এত টেস্টিং করে, এত ইন্টারভিউ নেয়। এখন আমরা বুঝতে পারছি যে ও আচ্ছা, দিস ইজ দ্য রিজন। সো ওই রকম আমরা টেস্টিং এর ফেজে যখন করি, তখন আমরা শুধুমাত্র ট্যালেন্ট খুঁজি না, আমরা খুঁজি ভ্যালু অ্যালাইনমেন্ট। ইটস লাইক এ ম্যারেজ। আমি এমন কাউকে নিতে চাই যাকে আমি কখনো ফায়ার করতে পারবো না, আমি এভাবে করে নেই। আমি এমন একজন, যেমন আমি যে বিয়ে করবো, যখন আমি কিভাবে বিয়ে করবো, এমন কাউকে বিয়ে করবো আমার উদ্দেশ্য থাকে, আমি কোনো ডিভোর্স দিব না, এটা তো আমার উদ্দেশ্য থাকবে। আমরা আমাদের এমপ্লয়ি যখন আমরা খুঁজি, স্টাফ যখন খুঁজি, আমি এভাবেই চিন্তা করি এমন কাউকে নেওয়ার চেষ্টা করব যাতে করে তাকে আমি কখনো ফায়ার করতে পারবো না, আই হ্যাভ টু স্টিক উইথ দেম ফর এভার। তাহলে কিভাবে নিব, কি কোয়ালিটি থাকতে হবে? শুধুমাত্র ট্যালেন্ট দিতে হবে না, তার তো কমিউনিকেশন স্কিল ভালো থাকবে, মানুষটা ভালো হইতে হবে। এই সব কিছু বাছাই টাছাই করে ওই বললাম 1000 জনের মধ্যে কেউ টিকতে পারেনি, এবং অনেক জায়গা থেকে, ভালো ভালো জায়গা থেকে অ্যাপ্লাই করছে, ভালো ভালো জায়গা থেকে মাত্র 2 জন পারছে, এবং হ্যাঁ 2 জন পারছে, টিকতে পারছে। সো এই তো আই থিঙ্ক ভাই আমরা যারা আপনার যারা এই কাজ করতে ইন্টারেস্টেড, হাউ ক্যান উই ওয়ার্ক ফর ইউ? বা so so this is a মানে this is a good news for you guys, যেটা আমরা হচ্ছে ইম্প্যাক্টে আমরা হয়তো সামনে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিতে পারি। আমরা একটা প্ল্যান করতেছি, এটা আমরা একটা নেশন ওয়াইড আমরা ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম লঞ্চ করতে চাই, যেখানে আমাদের যেই ভিশন, আমরা চাই যে আমাদের নেক্সট জেনারেশনে যেন আমরা ইম্প্যাক্ট ফেলতে পারি। সো এটা একটা ওয়ে আছে। এখানে যারা রেজিস্ট্রেশন করছে তাদেরকে তো আমরা নিউজ লেটার ফ্রিতে, মানে তাদেরকে আমরা রেগুলার বেসিসে নিউজ লেটার, মানে আমরা যারা যারা আজকে এখানে আসছে তারা আমাদের নেটওয়ার্কের মধ্যে ঢুকে গেছে অলরেডি। সো আমরা তাদেরকে কি কি করতে পারি, সামনে কি জব আসতেছে, কাল সামনে কি হচ্ছে, যদি আমরা কখনো ডিসকোডের খুলি, ইউ গাইজ উইল বি দ্য ফার্স্ট প্রায়োরিটি। সো তোমাদেরকে হয়তোবা আমরা এখন আমরা যেহেতু গুছাচ্ছি সব জিনিসগুলো, হয়তোবা ইউ গাইজ উইল বি দ্য ফার্স্ট ওয়ান টু, আচ্ছা আমাদের একটা জব ফাঁকা হয়েছে, গো হেড, তোমরা অ্যাপ্লাই করো। আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির সাথে অ্যালাইন করার চেষ্টা করতেছি যে এরকম যারা যারা আছে, সো সো তাদেরকে জবের ক্ষেত্রে হয়তোবা কোনো একটা জায়গায় জবের সার্কুলার দিছে, রাইট? সেই মানে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করতে চাচ্ছি, এটা আমাদের ইচ্ছা আছে। কিভাবে করে এই ইন্ডাস্ট্রি আর একাডেমির গ্যাপটা আমরা কিভাবে পূরণ করতে পারি, যেখানে ইন্ডাস্ট্রিতে কি চলতেছে আর একাডেমিতে কি চলতেছে, এটার একটা হিউজ গ্যাপ। স্পেশালি মানে জানি না তোমাদের ক্ষেত্রে কি সেটা আমি জানি না, আমি আমার ক্ষেত্রে সেক্টরে বলতেছি আর কি, একটা গ্যাপ থাকে। যে দেখা গেছে যে খুব কমন কোয়েশ্চেন আছে যে ভাই তুমি যারা জব করে তাদেরকে বলি, ভাই আপনি যে পড়াশোনা করছেন ইউনিভার্সিটিতে এটা কতটুকু ইউটিলাইজ করতেছেন কাজে, বলে ভাই 5%ও না। এটা কমন একটা সেইং আছে। আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকারেজ ইউ গাইজ, প্লিজ স্টাডি, প্লিজ ডু ইউর বেস্ট, বাট আমি জাস্ট বলতেছি দিস আর সাম ফ্যাক্টস, এবং উই আর ওয়ার্কিং অন ইট, যে যাতে করে আমরা এমন কিছু একটা করতে পারি যেটা তোমাদেরকে ইম্প্যাক্ট ফেলতে পারে আসলে। সো ইউ গাইজ উইল নো, আমরা তো পোস্ট করবো, বাট তোমরা কিন্তু অলরেডি মানে যারা যারা আজকে এইখানে আসো, যারা রেজিস্ট্রেশন করছে, দের অলরেডি তারা আমাদের সিস্টেমের মধ্যে ঢুকে গেছে। ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম যখন তোমাদেরকে আমরা কানেক্ট করবো আর কি, যে কিভাবে আমরা কানেক্ট করবো, কিভাবে কি করবো, কিভাবে আমরা তোমাদেরকে ভ্যালু দিতে পারি, তোমাদেরও কিভাবে লাভ হইতে পারে, হয়তো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম থেকে সবকিছুতে, ইউনো, ইনশাল্লাহ we will let you guys know, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, এন্ড আই অলসো হোপ যে যারা এখানে আছে বা এমআইএসটি যারা আরো ইন্টারেস্টেড এই সব বিষয়ে, মার্কেটিং, বিজনেস, তারা আপনার এই অপরচুনিটিজ এর থ্রুতে আরো হেল্পফুল হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই আজকে আপনি আসছেন আমাদের সাথে, এত সুন্দর একটা এপিসোড আমরা করলাম পেপ টক্স 4.0 তে। So it was a huge opportunity for everyone who joined. অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। স্পেশালি আমি পার্সোনালি আমার থেকে বলবো যে টকিং টু ইউ ওয়াজ অ্যান অনার, এন্ড ইটস লাইক another level of experience. So সেই জন্য থ্যাংক ইউ ভাই। ইনশাল্লাহ আমরা হলাম সামনেও এমআইএসটি তে, বা আমরা যদি অফলাইনে করতে পারি ক্যাম্পাসে, ইনশাল্লাহ আপনাকে পাবো। আমরা এমআইএসটি ইনোভেশন ক্লাব ট্রাই করি, আমরা যেটা আর কি দেখছি যে স্টুডেন্টরা যারা ইঞ্জিনিয়ারিং এ আছে তারা হয়তো এই লাইনে বা এই সাইডে হয়তো তাদের একটু নলেজ ডেফিসিয়েন্সি, সো ওই জিনিসটার উপর বেস করে আমরা এই সব প্রোগ্রাম গুলা করার ট্রাই করি। খুব ভালো আমাদের তো উই আর দ্য অনলি ক্লাব ইন এমআইএসটি যাদের ইনকাম স্ট্রিম আছে। তো
আলহামদুলিল্লাহ উই আর গোয়িং ও গুড হাউ কাম কেমনে ভাই আমরা কোর্স সেল করে থাকি সো আমরা ও স্টুডেন্টরা যারা আছি তারাই কোর্স বানাই এন্ড উই সেল দেম এন্ড অলসো উই বিল্ড প্রজেক্টস আলহামদুলিল্লাহ ওয়াও নাইস শাবাশ বাঘের বাচ্চা ফিজিক্যালি সবাই থাকলে তখন আমরা সবাই একসাথে তালি দিত ঠিক আছে ওয়াও ওয়েল ইনশাআল্লাহ ডান নাইস proud of you guys বাঘের বাচ্চা সব ইনশাআল্লাহ সামনে আমরা অফলাইনে করব সো হ্যাঁ বড় সড়ো করে করো ভালো করে করো ইনশাআল্লাহ 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 সো এমআইসি ইনোভেশন ক্লাবের পক্ষ থেকে আমি হুসাইন ডেফিনেটলি আপনাকে থ্যাংক ইউ জানাচ্ছি আসার জন্য এন্ড যারা আসছে জয়েন করছে আজকে তাদেরকেও আমি পার্সোনালি বলবো ভেরি থ্যাংক ইউ তোমরা আসছো অনেক কিছু হয়তো জানতে পারছো এন্ড সামনেও হয়তো তোমরা থাকবা তো থ্যাংক ইউ ভাই ইনশাআল্লাহ আপনাকে আবার দেখার আশা নিয়ে আজকের এপিসোডটা শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি হোপফুলি নেক্সট টাইম আবার দেখা হবে তোমাদের সাথে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম সালাম